সৃষ্টির প্রতি পরবর্তীত সংসার কম্বিনায় বীর্যধারিতা পিতৃদেবায় দশ কালবক্রমৃত মহাসৌরভিময় ভূগর্ভায় রূপা প্রজামৃত কৈশক্তি শ্রাবণী মহাবশ্যী মাতৃদেবায় সজ্জলমঞ্চ সারদানন্দিত মহোজ্জ্বল সমমৃতা স্বাগীত মঙ্গল সুপ্রদীপ কৃপাশ্রয় দেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। চতুর্থ পঞ্চে পঞ্চে সারিতা গুণ অমৃত পরিত্রাণ করে সর্বশুভ সংসার সকল কৃষ্ণ প্রাপ্তি অনুপায়ে পরিচিত মহাপাপ ভাষণগত সংরক্ষামৃতা মহাভাগবত সবাই সম্ভবী মহাভারতে তুল্যাঙ্গ পুণ্যস্তি পদ্ম পুষ্পনে অমৃতা অনন্ত সজ্জিত সম্ভবনে সন্দুক নবোদয় নবচিত হরে প্রণাম হরে কৃষ্ণ। স্বল্প সময় এই স্বল্প সময়ের মধ্যে গোবিন্দকে পাওয়া খুব কঠিন। আমরা মহাভারত অন্তর্ভুক্তের মধ্যে সত্যন্ত ভক্তের কাছে তার অনুভূত ভাবটা লিখেছিলাম। বৃহত্তর অনুরূপায় বর্ণ কোটিতে 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 তিলতম পরিপূর্ণায় ভগবত দর্শন। আজকে আমাদের বাইরে যাব না, কারণ যেহেতু সময় ভাগবত নিয়ে একটু নিয়ে এখানে সমাপ্ত। কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে আজকে আমাদের এই পরিস্থিতির উপর নির্ভর করে তার কথোপকথন আমরা ভাগবতে চয়ন করব, তাই না? এই ভাগবতী অমৃত চয়ন করতে হলে আমাদেরকে ভাগবতী হইতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাদেরকে ভাগবতী হতে হবে। আর আমরা কিভাবে ভাগবতী হব? আমাদেরকে ভাগবতী হতে হবে। আমরা কিভাবে ভাগবত হতে যাব? আজকে আমাদের আন্দোলন দ্বিতীয় বছর বছর আরো সংযুক্ত সমাজে আমরা কিন্তু ভাগবতী হতে পারছি না। তাহলে আমি ভাগবতী বলে বা শ্রবণ করে কতটুকু শান্তি বা কতটুকু তৃপ্তি বা কতটুকু অনুভূতি আমার হাতে লাগবে? ভক্ত অনন্ত কি বলেছিল মহাভারতে? ওহে বিশাল সর্ব সম্ভবায় চিত্তকঞ্জলিত অভিষেকবর্ণ পঞ্চতন্ময় মম দেশে গর্বিত মহাপাপ বৈদর্চিত। তোমার এক বিন্দু চরণ পদধূলি যদি আমার হৃদয় স্পন্দিত না হয়ে যায়, গোবিন্দ হে, আমার ভাগবতে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আমি যদি ভাগবতে যেতে না পারি,
সপ্তম মাসে মাতৃ গর্ভে অনুরূপী বাড়ি সংযোগ করে যেদিন আমার মা পঞ্চ সপ্তরণ প্রহরী করেছিল, তুমি তো সেদিন বায়ুরূপে গুরুরূপে মায়ের গর্ভে প্রবেশ করে আমাকে মহামন্ত্রটা দিয়েছিলে। আমি তো বলেছিলাম তুমি যদি আমার প্রতি কৃপা করো, আমাকে যদি ভূপ্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত করো, হে গোবিন্দ, আমি যেন তোমার ভাগবতের চরণ ছাড়া ওরে থাকি না রে। আর এই ভগবতীকে পেতে হলে আমাদের এই লভ্যাংশ পঞ্চকর্ম হয়েছে, অবস্থিত আছে, এগুলোকে ভগবতী করতে হবে। আমি এই রাস্তাতে মাঝে মাঝে আটকেছিলাম, আরেকবারই তার থেকে আপনারা বেশ ভাগবতী সভা যাচ্ছে, আমি ওখানে নামে প্রণাম করে চলে সদস্য পরিষদ কি হচ্ছে এখানে ভাগবতী সভা। আমরা সব নবশী বলিলা কালিকপাট ইস্পারা এসব জায়গায় দৈর্যল পদতলা খুব ভালো লাগতো। একটা কথা হচ্ছে কি, আজকে যেন ভক্ত কম, কারণ গোবিন্দ নিজেই বলেছিল, অর্জুন কি অর্জুন গোবিন্দকে বলেছিল যে গোবিন্দ এই পৃথিবীতে অধম বলতে মনে হয় আমি, আমার কি অধম হয় কি এই পৃথিবীতে নেই। অর্জুন শ্রী গোবিন্দকে বলছে, এখন গোবিন্দ বলতেছে কি এত আশ্বাস দিলে এত ভালোবাসলে আমি কাছে রাখলাম, এর অভাবটা কি পূরণ হচ্ছে না, কারণটা কি? যত চায় তত বেশি করে দেয়। আর আজকে আমাকে বললো যে আমার যে অধমে তখন অর্জুনকে বললো, অর্জুন তোমার এই কথোপকথন আপাতত এখানে বন্ধ রাখো, তুমি উত্তর দিকে যাও, উত্তরে কি দেখবা এক বটগাছের নিচে একটা জীব পুত্রকে শয়ন করে আছে, তুমি তাকে নিয়ে আসবে কাঁধে করে, তার যে অর্জুন চলে গেল, গিয়ে দেখে একটা কুকুর উত্তর শিওরে শুয়েছে, প্রচন্ড রোদ, ছায়ের মধ্যে বসে কি করে হ্যাক করে শুয়ে আছে। অর্জুন মনে করছে যে উত্তরে গিয়েই আমি বড় শহরে যেতে পারবো উত্তর অভিমুখে, তাহলে এটাকে নিয়ে আসতে হবে, এটাই আমি নিয়ে যাই। এই ঠিক অধম এক কুকুরটাকে কাঁধে করে নিয়ে আসছে গোবিন্দ কাছে বলছি, প্রভু এই যে পদপ্রতি করতে আমি এটাকে এটাকে নিয়ে এসেছি, এখন তুমি ওকে জিজ্ঞাসা করো না এই কুকুর ছাড়া তুমি কি অধম? অর্জুন সরাসরি গোবিন্দের মুখে পানি শুধু ওই কুকুরের কাছে বলেছিল, এই কুকুর কি তুমি কি অধম? না 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 না, আমি কেন অধম হতে যাবো? লক্ষ্য করে গেল কুকুরে, আমি কেন অধম হয়ে যাবো? আরে কি জগতের বড় অধিপতি যে আমার স্বামী মারি না শ্রী গোবিন্দ, আমার কর্মফলে আমাকে কুকুরের গৃহে জন্মগ্রহণ করিয়ে দিয়েছে, আর তার প্রিয় সাথে অর্জুনের সাথে করে আমি আমার গোবিন্দের চরণ দর্শন করতে আসলাম, আমি কি জন্য এমন হতে পারবো? এটাই হচ্ছে ভাগ্য। অজ্ঞান আসমৃত বর্ণস্তম্ভিত তত্ত্ব রসামৃত সাগরাস্তত্ব পরিক্রান্ত কাম ইন্দ্র বৈসংযত ইন্দ্রিয়াতে শিক্ষকর্ম পরীক্ষা গোপনকে আত্মদর্শনায় শ্রী গোবিন্দ পরম্পরা। কিরকম ভগবান আমার খালি নেই, এখানে শুধু তার মুখ টিকে রয়েছে, আমার সঙ্গে কথা বলবেন, আমার সামনে যারা বসে আছি তাই আমার ঘর। এই জন্য গোবিন্দ মহাপ্রভু শুধু নিত্যানন্দকে বলেছিল, নাম গেলে হবে না রে, নামের রসটা আর কি করবি? ভক্তের পদরেণু মাথায় এবং সম্পূর্ণ শরীরে প্রলয় করবি।
নিত্যানন্দ বলেছিল, প্রভু তুমি এত নামী, এত দামি, এত গুণী, আর ভক্তের পদ ধরিয়ে নিয়ে আমি তোমাকে দিব? পরীক্ষিত আশা করেছিল প্রয়োগে, কথা কিন্তু খুব কম হবে আজকে, এবং কাজটা কিন্তু বিরাট, এই ভাগবত শ্রবণে কিন্তু বিরাট। কমপক্ষে আমাকে 4 ঘন্টা সময় দিলে তাহলে আমি পরীক্ষিত এবং এই কথোপকথনগুলো আপনাদের সঙ্গে আমি একটু লেনদেন করতে পারতাম, কিন্তু আমার চোখ আর মনে হয় বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা 45 মিনিটে ভাগবত কোনদিন ব্যাখ্যা করা সম্ভব না। জগতে যে ব্যাখ্যাটা সম্পূর্ণ শান্তি, পরীক্ষিতের অন্তর্কাল মাত্র শান্তি, যখনই পরীক্ষিত শ্রবণ করতে পারলো যে 7 দিনের মধ্যেই আমার মৃত্যু হবে, অতএব আমি কি করব, কি করা উচিত, কি করলে আমি মুক্তি প্রাপ্তি হতে পারবো? মোক্ষ প্রাপ্তিতে আসেন নেই, মুক্তিতে গেছেন কি? যে ফুলে জানি কৃষ্ণ গ্রহের মধ্যে প্রতিষ্ঠিত করা, তাহলে সেই কথাগুলো বলতে সময় লাগবে। আমি আপনাদের কাছেও অনুরোধ করবো, সেটা হচ্ছে আপনারা যখন ভাগবতে আসবেন, বড়কে একটু সেগুলো ঘোরাবে লাগে, আমি বলছি তারপর ছিল প্রস্তুত করবে, একটা তুলসীর মালা রাখবে, তারা ভাগবতী হতে পারে এবং ভাগবত শ্রবণ করা আপনাদের নয়। জীবন জন্মগতভাবে কর্মের প্রত্যাগে সংযুক্তভাবে আসে, তারপর অনেক ঘুরে চলে যায়। কেন যায়? আমরা 7ম মাসে মাতৃগর্ভে যে কথাটা গোবিন্দকে বলে এসেছিলাম ভক্তকে, সেই পর্যন্ত থেকে আমরা পৃথিবীতে এসে সম্পূর্ণ করে দিয়েছি। এটা তো কলিকা, সন্তোষের কাছে কিছু আলোচনা আমি করেছিলাম যে কলিকা লোক অর্জন কলিকাতা আমাদের জন্য সৌভাগ্যবর্ধিত। এই কালে যে আমরা জন্মগ্রহণ করি, যে কালে আমার গৌরীতাই আনন্দে নেচে নেচে মহান আত্মীয়তার ভক্তদের পদ্ধতি গায়ে লেগেছিল, তাহলে এই কলিকাতে কত পবিত্র। আর এই কলিকালের মধ্যে আমরা কি করতেছি? হিন্দুদের আচরণ আছে, আত্মজনের বিচক্ষণ আছে, বিবেচনা আছে নাই। আপনাদের কাছে আমার সদা অনুরোধ, আপনারা একটু আচরণ করতে দেখি, সংকল্প করি। ও সর্বত্র পঞ্চম নিতায়ে মঙ্গলাক্ষায় শ্রী গোবিন্দায় মুখ নিশ্চিত অমৃতময় মহাভারত অত্যন্ত শরীরা কিঞ্চিত মহাবাক্য ভাগবত শুদ্ধ চিত্ত মনোবাসাংসী আত্মক্রান্তি অনুরূপা সুকর্ম সজ্জিত সবে সর্বময় পরীক্ষিত স্বরূপায় শ্রী গোবিন্দায় পরমপতি স্বরূপাক্ষে যদি কর্মচ্যয় কর্মণ্য সর্বপাপ বিনাশায়ুজ্যে মঙ্গলার্থে পুনঃ 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 প্রতিষ্ঠিতাবহ করিস। এখন কিন্তু আমরা ভাগবতে আসলাম, সংকল্প লাগবে নাকি? আমি বাজার পাবো, ফুল বাজাবো, কাঁদুরি বাজাবো, বাকি কীর্তন গাবো, সংকল্প করতে পারে। তার সারা শুরু আছে আগুনি মাসা, আগুনি ধরে মাসা একই অনুরোধ। আমরা যদি এগুলো করতে না যাই তাহলে এগুলো করে আমার খুব পাপ বেশি হয়ে যাবে, কারণ জানি শুনি যে চট ধরে কাজ জন্ম হয়ে যায় পশু করে। আর যদি আমরা না জানি সেটা কিন্তু কাটানো চায়, তাই নয়? এই জন্য আমাকে জানতে হবে ভাগবত নিয়ে। আপনারা আসতে দেখতে পূজা ভালো পাপ ওই যে টুকটা আছে ধরে অবশ্যই এটা পরিক্রান্ত পূর্বক নিশি ধরে রজনী স্তম্ভ হয়ে তিলকে বাঁধা রাসস্থলী পূর্ণিমা তিথিতে শ্রী গোবিন্দ আমার কুঞ্জে আসিবে বলে কত কাল কাটিয়েছে, আর আমার মা নিদ্রা যাচ্ছে। ছেলে সন্তান দুর্গা স্বামী বলতেছে, আমার স্ত্রী গেছে, আমার মা গেছে, আমার স্বামী গেছে ভাগবতে। মা ভাগবতে কি শুরু করে আসলে তো মনে নেই। এই তো হলো নিজেদের পরিস্থিতি। পাচ্যামৃত পরস্তম্বিনী জাতি শিষ্টমৃত মহাপ্রেম শ্রবণের অধিকাংশিত ভাব কর্তার উপরক সদ্যর পিতা কৃষ্ণ কালিত্য বান্তে শিবানন্দ হরিস্বামী। তাড়াতাড়ি বক্তব্য শেষ করো ভাই, তুমি একটু নাম তাড়াতাড়ি দাও, কিসি কোন জায়গায় লোক আছে তাড়াতাড়ি দাও, বাড়ি অনেক যাবে না। এটাই হচ্ছে হিন্দুদের মুখ্য অভ্যাস।
প্রসাদ যাহা পরীক্ষিত সম্মিলিতভাবে গ্রহণ করেছিল, এক বিন্দু প্রসাদ যদি মাটিতে পড়ে যায়, সত্য সর্ষি পর্যন্ত তোমাকে আবার বন্দিতাকে থাকতে হবে, তারপর তুমি আমাকে দর্শন করতে হবে। মহাভারত যখন পরীক্ষিতকে বলেছিল। খুব সাবধান, আপনাদের এখানে নাই কিন্তু কোন অমৃত রাখেনি, জল অমৃত রাখেনি, শান্তি রাখেনি। এই পরীক্ষিত যে 7 দিন পর যে মৃত্যু গ্রহণ করবে একটাই প্রার্থনা করেছিল, আরোদন নীতি সংগীতম সরিস্তম্ভিত উচ্চলে শত নক্ষত্র সরিতা শ্রী গোবিন্দ পরমপতি, তুমি যে কৃপা করো তোমার চরণে এই গ্লাসের মধ্যে দুধ থাকবে, ঘি থাকবে, মধু থাকবে, কর্পূর থাকবে। এদের যেদিন সমাপ্ত হবে সেই দিন পরীক্ষিতকে একটু খাওয়াবেন। কারণ আমার যখন একটা সেই ইচ্ছা, হে গোবিন্দ, আমার যখন 7 দিন পর মৃত্যু হবে, কোনো কামের জন্য আমি আর হতে পারবোই না। তবে যাক, আমি এতদিন যা করছি আমি সম্পূর্ণ পাপে করেছি, ভুলেই করেছি, কিন্তু প্রভু আমি যেন যাওয়ার পথে সেটা পোকায় হোক, গন্ধয় হোক, পচেই যাক, সমাপ্তির দিনে আপনারা এই পরিস্থিতি সবাইকে একটু সেবা করেন, তাহলে সামনের জন্মটা এটা হচ্ছে ভক্তির চিন্তা শক্তিকে সমৃদ্ধ করে ভাগবতে আসা হচ্ছে আমাদের দেহটাকে, এই দেহটাকে ভাগবতী করতে হবে। ভাগবতী আমরা কিভাবে করবো? আমার মতন খণ্ড ভাগবতী হতে আসবেন না আপনারা। কিসের লাগে দেখছি কর্ণে 5টা মারা দিচ্ছে, জপমালা সঙ্গে আছে, সবসময় কৃষ্ণ গুণগান গায়, আর একটু চোখ দিয়ে আড়ালে দেখি কত অপূর্ব সুন্দরী মেয়ে আছে, যদি আমি বিরত দিতে পারি। আর কি হিসেবে পাবে? আজ এই ভাগবতে এসেছি, আমার স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, পিতা মাতাকে অঙ্কিত ভাবে করেছি, লাঞ্ছিত করেছি, অপমান করেছি, তাহলে আমি ভাগবতী যাবো। আজকে আমার মা নেই, বাবা নেই, যাকে আমি অপমান করেছিলাম, হে পরমমূর্তি শিব কর্ণপতি, শ্রদ্ধার পিতা সম্ভবে যুগলে চরণ, অন্তকালে সামনে সম্ভবে সকল ভক্তের বাসনা পূরণ করে তুমি ভাগবতী চৈতন্য রূপে পূর্ণ বন্ধ রক্ষা করো। এই পদধ্বনি নেওয়ার জন্য আমরা কিন্তু এখানে এসেছি। জয় রাধা কৃষ্ণ। সেটা হচ্ছে প্রথম আমাদেরকে কাজটাকে করতে হবে, তাহলে ভাগবতী যাওয়া একটু। দ্বিতীয়ত জিহ্বাটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, তাহলে আমি ভাগবতী থেকে পাবো। তৃতীয়ত শ্রবণটাকে কন্ট্রোল করতে হবে। বলি বন্ধ করছে বা বন্ধ করছে, যেটা চিন্তা হয় বলে দিতে সেটাই না যাবে। গুরুকে বর্তমান যুগের গুরুরা কিন্তু নিজেরাই ভগবান সাথে বসে আছে, কারণ কোন গুরু প্রদান করবে আপনার এই মন্ত্রের মধ্যে মহাপানি। আর আমার গুরুদেব আমাকে উপদেশ দিয়েছিল বৃন্দাবন চন্দ্রমা মহাপ্রভু চাই, একটা কথা মনে রাখবি, আমি কিন্তু দূরে, আমার এখন স্বামী আছে, আমি তোমার স্বামী, আমার কিন্তু এখন স্বামী আছে, আর সাক্ষাৎ কিন্তু ব্রহ্মচৈতন্য স্বরূপে যে ভক্তরা আছে এরা কিন্তু সকলেই তোমার গুরু। এই জন্য গুরুর পদধূলি আগে মস্তকে রাখতে। আর গোবিন্দ এই কথাটা বলছে, তিনি নিজেও ভাগবতের দিয়েছে, অর্জুনের কাজ শুধু মাধ্যমে অনেক কথা আছে, সবাই থাকবে না, অতএব বললাম না, আপনারা সেই অনুভব থাকবে। কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো থাকবে না। আর বিশেষ করে সাধু
মাছ মাংস বাঁচলে কোনোদিন সাধু হওয়া যাবে না, ভাগবতী যাওয়া যাবে না। আমি মাছ খাওয়া বাদ দিলাম, সবসময় 16 মালায় জপ করি, কোনো সমস্যা নাই, সকলের সম্মিলিত ভাবে আছি, কিন্তু আমার অন্তরে এমন একটা কঠিন, আমার ভাইকে ভাই ছেড়ে আমি তার করতে কিভাবে দিতে পারবো? এটাই হিন্দুদের মুখ্য। আরো কি আছে, মিথ্যা প্রবঞ্চনায় জড়িত হয়ে বাক্যটাকে অসংযত করে ফেলেছিলাম, এটাই আমাদের মুখ্য। আর কি করেছিলাম আমরা? এই পৃথিবীতে যখন আসলাম, এই পৃথিবীতে আজ আমরা যে খাদ্যগুলো গ্রহণ করছি, আমার যে বলতেছে, আমার স্বামী বলতেছে, ওহে কপিষ্ঠ পরমিত বাবা, সর্বশাস্ত্র ভাগবত পাঠ করলে তোমার মুক্তি হবে না, তবে রাখার জন্য আমি তোমাকে দিতে পারি, যেটা শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছি, তীর্থক তুলেছি তোমাকে পাতা বলা। আবার ভাগবতী শরীর দর্শনের মধ্যে এই মানব বলে তোমাকে জন্ম দেব। যদি বিন্দু মাত্র চাষ করিলে মিথ্যা মাস, পলাশ মাস, চৌরাশি মাত্র পরে নাই বা গ্রহণ করেন নাই, তিনি এবং সেই মা, সেই বাবা, সেই ভাই চরণামি। জয় জয় রাধা কৃষ্ণ যে বাড়িতে তুলসী দেবী এত কীর্তন গায়, বাতি লাগায়, পরিচর্যার মধ্যে আমরা কিছু আসতে পারি না। সন্ধ্যা লাগলে বাতি লাগাতে এমন দেখা যায় কারো কারো বাড়িতে তুলসী গাছের বাতি তো দূরের কথা, মাকড়সা দিয়ে তুলসী গাছের বাতি দিয়ে জ্বলছে। কি হবে আমার ভাগ্য দেখে? কি হবে আমার পুনরাবৃত্ত করে? কি হবে পুনরুক্ত আমার জগৎ? অন্তর্ধারিত সংযুক্ত আমাদের এই দেহটা যদি আমরা পবিত্র রাখতে পারি এবং কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা ভাগবতী হতে পারবো। আমরা সুন্দরভাবে গৌরাঙ্গ মন্ত্রের বাণী চক্রবাণী শুনতে পেলাম। গোবিন্দ দাস সন্ন্যাস মন্ত্র গ্রহণ করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়েছিল। ভক্তজি এসেছিলেন গোবিন্দ দাস গৌরাঙ্গ মহাপ্রভুর সেবার জন্য, নিজের জন্য নিয়ে আসেননি। তারপরেও গৌরাঙ্গ মহাপ্রভু দয়া হলো না, গোবিন্দ দাসকে সন্ন্যাস মন্ত্র দিল না। বিষয়ে যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয় থেকে যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে সন্ন্যাস মন্ত্র আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এত কথোপকথনের মধ্যেও যখন শ্রবণ করতে পারলেন না, তখন কি করলেন? গোবিন্দ দাসকে দিয়ে গোবিন্দ দাস শিবের সংসারে পাঠিয়ে দিলেন। বিষয় বাসনা সম্পূর্ণ শুরু করে আসো, তাহলে তোমাকে আমি সন্ন্যাস মন্ত্র দেব। ওই ভাগবতে আমরা দর্শন করতে পারলাম, গোবিন্দ দাস যখন মনে রাখিত হবে সংসার থেকে বাইরে চলে গেল, আজকে গোবিন্দ সেবা দেওয়ার জন্য নাই, দাঁড়িয়ে কোনোদিন গোবিন্দ সেবা দিতে পারে না, গোপনে গোপন রাখেন, সদস্য দর্শন করি। তার একমাত্র পুত্র ছিল ঘোড়াদাস। ঘোড়াদাস খুবই চঞ্চল, সব বন্ধুদের সঙ্গে খেলা খেলতো, তাকে এইভাবে খেলতে খেলতে ঘোড়াদাসকে দর্শন করে তার মা ডাকতে বলল, ঘোড়াদাস, আজকে তোমার পিতা বাসায় নেই, গোবিন্দ সেবা বিলম্ব হয়ে যাচ্ছে, তুমি তোমার গোবিন্দকে একটু সেবা নিয়ে এসো। নয়নবাড়ি ছেড়ে দিয়ে ঘোড়াদাস বলল, কি সৌভাগ্য আমার, আজকে তোমার গোবিন্দ আমার হাতে সেবা নিবে। আমি সুস্থ না, অপবিত্র, উচ্ছিষ্ট, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, যে মা সাজিয়েছে, আমি আমার গোবিন্দকে সেবা দেওয়ার জন্য যাই। সম্পূর্ণ একটু পরে কি গোবিন্দ খাবে না আমরা খাবো? আমরাই খাবো। গোবিন্দ তার দরজা বন্ধ করে গোবিন্দকে বলতেছে, হে গোবিন্দ, আমি বিলম্ব করতে পারবো না, আমার যে বন্ধু বান্ধব রাখা করতেছে, আমাকে তার থেকে চঞ্চল মাংস হৃদয় অনুমৃত বালক জীবন অনেক তুমি তাড়াতাড়ি সেবা করো প্রভু, আমি খেলতে যাবো। এভাবে কত সময় চলে যাচ্ছে, গোবিন্দ পাচ্ছেন না। ঘোড়াদাস এইভাবে বলতে বলতে যখন রাগান্বিত হয়ে গেল, কি এতদিন আমার বাবা তোমাকে খুশি পথ দিয়ে কত তন্ত্র মন্ত্রের সেবা দিয়ে শিখিয়েছি, আর আজকে তিনি বাসায় নেই, আমি দিব, আর তুই ভাবি না তোর বাপ খাবে, তোর 14 গোষ্ঠী বাবার যদি লাগাই এই লাঠি দিয়ে বাড়িতে বাড়িতে তোকে খাও। পাশানের মূর্তি ঘোড়াদাসের সঙ্গে কথা বলে না, যখন সত্যি প্রকৃতপক্ষে ঘোড়াদাস ভক্তের প্রেম ভালোবাসা উদয়ে ভজন করে, তোমাকে খেতেই হবে, তোমাকে খেতেই হবে, এই যে তোমাকে খেতেই হবে, কখন বলে নাই ঘোড়াদাস তুমি আমার হাতে তোমাকে খেতেই হবে, আর আমার মৃত্যু দিয়ে আমরা এই সংসার
কি করবে আমাদের ভাগবত, কি করবে আমার ভগবান, আমি তো নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। আর সে কি করলো, ওই কাশির বাড়ি লাঠি দিয়ে ওই বাড়ি গোবিন্দর পিঠে পড়লো, যখন পাথরের মূর্তি চতুর্মুক্ত ধারণ করে গোবিন্দ গোরাদাসকে বলছে, গোরাদাস আর বাড়িস নেই, তোর হৃদয়ে এত প্রেম এত ভক্তি, এই 18 বছর তোর বাবা গোবিন্দ দাস আমাকে দিতে পারেনি, আজকে তুই দিয়েছিস, আমি নিজে খাবো রে। খাবি যদি কি এখন বিলম্ব করলি, তুই যদি খাবি এতক্ষণ বিলম্ব করলি কেন? এর অর্থটা আপনারা একটু বুঝবেন, কিন্তু ভাগবত মনে রাখুন, পরীক্ষা বাঁচবে না সেই শেষের দিন। কথাগুলো একটু বুঝবেন আপনারা, হৃদয় কি, আমি কিন্তু বেশি বুঝতে পারবো না আপনাদের, আমার লেখাপড়া কম। এত বিলম্ব করলেন কেন? থাকিতে সময় করিও সাধন, সময়ে গেলে হবে না। সময় আমরা কতগুলো অপকৃত করেছি, আমরা কিন্তু সেই গোরাদাস নয়, অনাদিদাস শ্রী গোবিন্দ আমরা কলা ছিঁড়ে ছিঁড়েই খাবে। গোবিন্দ দাসের ছেলে গোরাদাসের মতো আমাদেরকে প্রেম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অনুভূতি দেবে। এই যে প্রসাদটা আজকে তোমাকে আমি দিয়েছি, এর প্রসাদ বাবা একদিন তোমাকে দিয়েছে, তুমি তার হাতে খেয়েছো, আর তুমি আমার হাতে খাবে না, আমি মন্ত্র জানি যাবে, আমি আর হাতের প্রতি তুমি না খাও, তাহলে তুমি আমাকে পৃথিবীতে পাঠালে দেখো। আমি কত জন্মে দেখেছি তোরে, কোন জন্মে তুমি দেওনি সারা, ভালো মনে দাঁড়িয়ে গেল। প্রতিটি জন্মের মধ্যে আমি তোমাকে সেবা দেওয়ার জন্য কত কি করেছি, আমি পাইনি। হে প্রভু, আজকে যখন পেয়েছি, তুমি নিজে মনে যখন খেয়েছো, তুমি আমাকে একটু আশীর্বাদ দান করো, আমি ছিল ভাগবতী হতে পারি। আর যদি ভাগবতী হতে পারি, ভক্তের পদরের যখন আমার সম্পূর্ণ শরীরে আসবে, তখন আমাকে কিচ্ছু করা থাকবে না। কি হবে? নিত্যানন্দ অধিক গৌরাঙ্গ মহাপ্রভুর মতন মহাচৈতন্য মহা অমৃতময় নামের শরীরে আমরা তৃপ্ত হয়ে যাব। এটা হচ্ছে ভাগবত। এই যে আমাদের দেহ অপবিত্র, আপনারা একটু কষ্ট করুন, যে স্থানে যখন আসবেন একটু ভাগবতী স্বরূপটি লাগবে। আপনারা একটু মায়েরা সিঁদুরের ফোঁটা একটু বড় করছেন, যত বড় সিঁদুরের ফোঁটা দেবেন, অত কল্পকাল আমার স্বামীর আয়ু বৃদ্ধি হবে। এখন তো কি বলেছি, আর বিভিন্ন ধর্মের কাজ কি করে, তাই না? একটা ফর্সার মুখের মধ্যে আমার মতন কালা ফর্সা মুখের মধ্যে কসমেটিক কাটিং, এই ডিএসএলআর কাটিং দিয়ে একটু ফোঁটা ছোট্ট করে দেওয়া যায়, কত অপূর্ব সুন্দরী আমাকে দেখা যাবে। নিজের দেহ বাগানটা অসহ্য শরীরে বাগানের শুধু জঙ্গল প্রফুল্ল হয়েছে। আমি জীবনের স্বামীর চরণ ধ্বংস করলাম না, জীবনের স্বামীর চরণ পূজা করলাম না, জীবনে মা বাবার সেবা করলাম না, মা বাবাকে সমৃদ্ধ ভাব করলাম না, প্রেমতার শান্তিতে হার গ্রহণ করলাম না, নাচনাংশ বাদ স্বভাবটা কি আমাদের? অনাদিবাসী গোবিন্দ আমাদের কাছে কি চায়? যা চাচ্ছে আমরা তাকে দিতে পারছি। সারে পৃথিবী তিনি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আজকে পরীক্ষিত তারাই ভেবেছিল যে হে গোবিন্দ, এই 7 দিনের অভিশাপ যদি কোনো মহর্ষি মনীষী, কোনো ভগবান যদি কাটতে না করে, যে 7 দিনের মধ্যেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি একটু ভাগবত পাঠ করুন। আমি এই 7 দিন রাজত্ব রাজকোষ এবং রাজকার্যে সম্পূর্ণ পরিত্যাগ করলাম। আমাকে তো যেতেই হবে, যে যাওয়ার সময় ছিল আমি সেই গোবিন্দের চরণ দর্শন করে যেতে পারি। তাহলে আমাদের মন মানসিকতা কি হতে হবে না? অনুরূপ বাবাকে খালি সব পক্ষরা কিন্তু মাকে করে, বাবাকে কিন্তু কেউ বলে আসরিক সব ভালো ধ্বংস পরিকম হয়ে একবার যদি চড়াই মাংস গ্রহণ করা যায়, চারি জনম কৃষ্ণ নামের প্রাপ্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
হবে না। একবার যদি ব্রয়লার মাংস গ্রহণ করে, আমি এখানে আপনাদের একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে ব্রয়লারটা একটু ভালো জলে পালছে না, মাছেও ডিম পাবে, ব্রয়লারটা কখন বিদ্যুৎ করতে পারি এবারে কথা বলে বলে ডিম পারে না, কারণ সত্যিটা কোথায় কি তৈরি হয়। আমরা আগে যখন ছোট ছোট ছিলাম, আমাদের বাড়িতে যখন গরু ছাগল মারা গিয়েছিল, মুসিকে আসছিলেন তাই না, মুসি এসে তাকে হাত পা বাঁধিয়ে মাঠের মধ্যে নিয়ে গেছে তাই না, যারা ওখানে সাড়ে 4টা নিয়ে গেছে তাই না, যে একটা কুকুর ওখানে ঢুকতো, 4-5টা কাক ঢুকতো, তারপরে আস্তে 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 ওই মাঠটা সম্পূর্ণ সবুজে মানে ছাপ দিচ্ছে তাই না। এখন আছে যখনই মরে নরটাও কিন্তু খায়, এখন কিন্তু আর সবুজ নেই। ভারতের ফরেস্টের মধ্যে সবুজের জীবের উৎপত্তি হচ্ছে এই ব্রয়লার। চাইনার মেশিনে আমাদের রংপুর কারখানার মধ্যে একটা 95 কোটি টাকা প্রায় মেশিন নিয়েছে, কত রাইস মিল যেমন প্রথমে ডিমটা রাখিল, পরে গরম জলের মধ্যে করলো, তারপরে একটু শুকাইলো, তারপর পালছিল, তারপর বাচ্চা হয়ে আসছে। মাত্র 4 টাইম ভাবিষ্ঠ করে কিন্তু যখন কুমিল্লার মধ্যে সভা করলাম, ওখানে তুলসী রানী শর্মা অনারি ম্যাজিস্ট্রেট আমাকে বলো, সবু একটা কথা বলি আপনাকে, খাবেন? ঠিক আছে মা বলো। বলে একটা সাধু বৈষ্ণব সবাই খেতে পারবে, কেন? বলা শুধু নিরামিষ, মাটিতে নামে না, অন্য কিছু খায় না, শুধুমাত্র কাউদের ছাতু, ভক্তের ছাতু, এগুলো গমের ছাতু, এগুলোই খায়, তাই নাকি? সবাই সাঁতার আরম্ভ করলো, আমারও হাসি করে, কথা তো সত্যি। মাছ মাংস ছাগল টাগল এগুলো অনেক কিছুই খায়, এইগুলো খায় না। আর তার দেখতে তো ভালো দেখা যায়, সস্তা, স্বাস্থ্যও ভালো, এদের ভালো না উৎপত্তি, প্রভু উৎপত্তি জানে যে উৎপত্তি এখান থেকে। যে ব্যক্তি ব্রয়লারের মাংস গ্রহণ করে, এই সবল কি করে, অগ্নি জিনিস খেয়েছিল, তার শরীরের মধ্যে রক্ত আছে না, সেই রক্তের থেকে উৎপত্তি হচ্ছে না তার বাচ্চা, কি এই উৎপত্তি থাকে। যদি ব্রয়লারের মাংস খাওয়া হয়, তাহলে ওই মাংস খাওয়া হবে। আমি অনুরোধ করবো, আমার কথাটা কিন্তু খারাপ লাগবে আপনাদের, আমি অনুরোধ করবো আপনারা ভাগবত সঙ্গে চালাচ্ছেন এবং প্রিয় ভক্ত সুন্দর ভক্ত আমার মতো আসান্ন, আপনার কাছে আমার শিরোধার্য এতটুকু অনুরোধ, আপনারা সব মাছ খাবেন, 12 মাস রেখে বসে খাবেন, আপনারা সব মাংস খাবেন, ব্রাহ্মণ শিঙি মাছ খাবেন না, ছাত্ররা খৈকাটি মাছ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, সব মাংস খাবে, এই জিনিসগুলো খাবে, তাহলে আমরা ভাগবতী হতে পারি। কারণ আমরা যে পৃথিবীতে আছি, আমি যে কৃষি হয়েছি, ম্যাজিস্ট্রেট হয়েছি, কিউনে হয়েছি, উকিল হয়েছি, ব্যারিস্টার হয়েছি এবং কত কি হয়েছি, আমার কিন্তু একজন স্বামী আছে। আমার স্বামী একদিন আমার বাবার বাড়িতে রেখে গেছে, আর একদিন গাড়ি নিয়ে আসবে, সেদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন কেউ আমাকে আদর করতে পারবে না। সেই স্বামীর প্রতি লক্ষ্য রেখে স্বামীর চরম রচনার্থের মধ্যে আমাকে একটু কর্ম করতে হবে। যে ব্যবসায় করি কেন, যে পথেই চলে যায় কেন, একটু ভাগবতী অমৃত সঙ্গীতের স্বার্থ রাখিয়া পরীক্ষিত যেভাবে বলেছিল, এই সাতটাকে আমি আমার অন্তরটা সম্পূর্ণ পরিষ্কার করলাম, কারোর প্রতি আমি হিংসা রাখবো না, কারো কুকর্মিত ভাবে জড়িত রাখবো না, এবং নিজের কর্ম করবো না, এবং অন্ন গ্রহণ করবো না, শুধুমাত্র বিন্দু অমৃত নয়, যে জলের কথা আগে বললাম, চলামিত ইহাই একটু তুলসী পত্র দিয়ে পান করবো। আর কি করবো, তুমি শ্রবণ করো আমাকে, আমি দিল এই মৃত্যু শাস্ত্রের মধ্যে এই কর্ম তুমি দিল, গোবিন্দের কর্ম অমৃত বীর্য উজ্জ্বল সমরানন্দ বাণীগুলো আমার শরীরে প্রবেশ করে, আমি দিল প্রাণায়ের সেবিত অন্তরে ধারণ করে এহ জগৎ থেকে সেই গোবিন্দের শ্রীচরণে যেতে পারি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। আমরা ভাগবতের স্বরূপ দিতে চাই এবং ভাগবতের অভিষেক ভাগবত করতে চাই। ভক্তের বাসন্তমিত ভাবে আমি আগেই বলেছি, একটা ভাগবত বলা যাবে না,
ভাগবতের দুটি কয়েকটা উদাহরণ আপনাদের দেব। আমাদেরকে তৈরি হতে হবে, এই স্ক্রিপ্টটা যদি চালাতে হয়, এই অনুষ্ঠানটা যদি আমাদেরকে করতে হয় প্রতি বছরে, তাহলে আমাদেরকে একটু ভাগবতী হতে হবে, সুন্দর সাহিত্য। তাহলে ভাগবতী কি মায়ের আছে, কখনো স্বামীর চরণের বাইরে যাবেন না। আমি আমার 50,000 টাকা মাস চাকরি ইনকাম করি, আমার স্বামী বসে খায়, তাকেও বলা যাবে না এবং কোনো কটূক্ত উক্তি দেওয়া যাবে না। স্বামী ভক্তি এক কতকাল আপনারা বলেন তো দেখি, ভাগবতের অনেকদিন থেকে আপনারা শ্রবণ করতেছেন, স্বামীজি কেন সত্য বলেন আপনাকে এক কতকাল মৃত্যু দেখল? সে তো সত্যি না, তাই না? সে তো জানি শুনি। স্বামীজি কেন করেছিল? কারণ আমাদের মহাভারতের অন্তর্ভুক্ত ভাবে বৈষ্ণব তন্ত্র শুনায় ভাগবতী ক্ষেত্রে পার্বতী নিজে রেখে গিয়েছিল শিবের দ্বারায়। কি রেখেছিল? সিন্ধু রচিত। কোথা থেকে এসেছিল? আমার গোবিন্দ যখন শ্রীমতী রাধাকে বলেছিল যে রাধে, আমি এতদিন তোমার সঙ্গে কি কথোপকথন করেছি, তুমি হয়তো আজকে আমি খাঁটি কথা দিলাম, আজকে পূর্ণিমার তিথি তুমি সুন্দর সাথে রাখবে, আমি আজকে নিজেই তোমাকে কথা দিলাম, আজকে আমি তোমার দুধে আসবো। রাধা বলেছিল গোবিন্দ এই মুক্তিটা কত বলেছি, কিন্তু কোনোদিন আসল আমি আজকে নিজে কথা দিলাম, আমি যার জন্য বড় জন্য তোমার এখানে এসেছি, তুমি মনে কিছু করো না, যতটুকু করো যেভাবে বন্ধুদের সাথে রাখো। বন্ধুদের সাথে ছিল না বলেন তো দেখি? সত স্বরূপ পঞ্চসাধিত জ্ঞান প্রদীপে জানাইয়া দে। এখন হিন্দুদের একটা মুদ্রা অভ্যাস আছে, নামের পরে আর কিন্তু কিছু থাকে না। এখন নাম শেষ হওয়ার পর অষ্টকালের দিকে দাঁড়িয়ে আমরা কি পাপ, গীতা করলাম, ভাগবত করলাম, বক্তব্য হলো, এখন কি দিব আমরা? নাম দিয়ে কি করবো? প্রসাদ দিয়ে নিজে নিজ কুঞ্জে যাব। নামের পর আরো কিছু আছে? এই অষ্টমানের লীলাটা দিতে হবে আগে, তারপর নামের অধিবাস করে, তারপর নামে আসেন ভক্তের পদধ্বনিতে মিশে যায়, যে পদধ্বনি শ্রীকৃষ্ণ নিজেই দেখেছিল। আমি এটা বললাম, তাহলে হেলমেট নাকি কত খারাপ, কি করে সকলে আমার মতো ছুটে হবে, ভণ্ড হকার হচ্ছে, কিন্তু ধর্ম বাড়তেছে না আমার, কারণটা কি? কুলাচ্ছে না আমার, কারণটা কি? অভাব থাকতেছে না আমার, কারণটা কি? ব্যাধি থাকতেছে না, কারণটা কি? আপনার তো মাছ মাংস খায়, আমি কিন্তু মাছ মাংস খাই না। পয়লা তারিখে যেভাবে আমাকে ইচ্ছে করে ফেলে দিয়েছিল, আজকে তো এই মঞ্চে থাকবো না, এখনো কিন্তু আমি দাঁড়িয়ে আছি। জিজ্ঞাসা করলাম আমার ভক্তদের, এরা এই টাকা পাঠিয়ে যখন চিঠি করে নিয়ে আসছিল, ভাই ওষুধ খাচ্ছি না, কে চালাচ্ছে? একটা করে তো সংকল্প করতে দেখে, হে গোবিন্দ, এত কালেজে পরিবর্তন ভাবে তুমি আমাকে সপ্তম মাসে মাতৃ করবে, পুরনো মন্ত্রটা তুমি দীক্ষা নিয়ে করেছো, সেটা আমি হারিয়ে দিয়েছে। এই পৃথিবীতে এসে গুরু ধরেছিলাম, গুরু আমার কর্ম দিয়েছিল, সেটা আমি এলোমেলো করে রেখে দিয়ে আজকে আমার এত অভাব, আমার দুঃখ দুর্গত আমি কি করছি প্রতিষ্ঠিতা ভাগবত খবর কখন আমি জানি। এই স্বামীজি কি করেছিল? স্বামী ভক্তির মধ্যে লিপ্ত ছিল। কেমন ভাবে ছিল? স্নান করে, আমাদের বেদে লেখা আছে, আপনারা মনে রাখবেন, যদি আপনাদের গুরুদেবের উপদেশ না নিয়ে থাকে, তাহলে যখনই গুরুদেব আপনাকে প্রশ্ন করবেন, গুরুদেব ওই পূজা থেকে একটা কালা কুচকুচে একটা চিকন চেহারা আসছিল, লোক আসছিল, পূজা আসছিল, এই কথাটা বলে গেছে, এই কথাটা আমাদের পুঁজির কথাটা সত্য না মিথ্যা? স্বামীজি কি করেছিল?
স্নান করেছিল, কাপড়টা নেড়ে কপালে সিঁদুর দিব। যেটা লেখা আছে সমবাদে যখন স্নান করবে কাপড়টা এখানে রাখবে, আর মনে রাখবে এই ক্যাশ দিয়ে দিলে এক বিন্দু জল ভূমিতে না পড়ে, তাহলে স্বামীর আয়ু কমে যাবে। জলস্তর যেখানে স্নান করবে আমি আমার শরীরে আর জল ঢালিব না, সুন্দরভাবে ক্যাশটা পবিত্র করে তারপর নির্জনে গিয়ে গোপনে কাপড়গুলো ছেড়ে কাপড়গুলো রেখে আগে কি বার করবা? সিঁদুর বার করবা। যদি স্বামী থাকে স্বামীর চরণে একটা প্রণাম দিবা, তাহলে ভাগবতী হতে পারবে। যদি স্বামী না থাকে লড়াটে কেশবাই নমঃ শিখিতে কাম দত্ত। যদি স্বামী না থাকে, স্বামী আমাকে তিনটা অলংকার দিয়েছে। কি দিয়েছে? একটা সিঁদুর দিয়েছে, একটা নাকে ফুল দিয়েছে, হাতের দিকে সাদা শাখা দিয়েছে। এই সবের মধ্যে দিকে প্রতি পরম উচ্চতম গুরুদেব অথবা মদন কাকুনি। তাহলে আমার স্বামী ঠাকার থাক, মদির থাক, যেখানে থাক উঠতে গেল আমার স্বামী পেয়ে যাবে গোবিন্দ থেকে। সাবিত্রী কি করেছিল? লড়াই সিঁদুর লাগে কাপড়টা নামে দিয়ে আসে, তারপর আমি সিঁদুর ধারণ করব। এই পাপের কারণে সাবিত্রীর স্বামী মৃত্যু হলো এক কল্পকাল, তাকে সগমা উঠতে হবে। সিঁদুরটা চলে যাচ্ছে। শ্রীমতীকে যে বলেছিল, আগে বলেছিলাম না, একটু জানেন না, আমার কিন্তু মাথাটা খুলে না খুলে কই গেলে। শ্রীমতীকে বলেছিল তুমি কুঞ্জ সাজাও, এই যে কুঞ্জ সদনের সরকারে সাজিয়ে দেবো, আমাদের এই গৃহকুঞ্জটা সাজিয়ে রাখতে হবে। আমি অপূর্ব সুন্দরী, অর্পত গুণী, জ্ঞানী, সৌন্দর্যবান, সব হচ্ছে আমার স্বামী। আমার স্বামী এই দেহটা আমার বাবা এত কষ্ট করে টাকা পয়সা ধ্বংস করে আমাকে লেখাপড়া শিখিয়ে আমার স্বামীর হাতে তুলে দিয়েছিল। কি বলেছিল আমার বাবা সেদিন? আমার কন্যা আজকে আমি তোমার হাতে অর্পণ করলাম। আমার মেয়ের আসল বিষয়ে রূপ জগৎ বিলাসবহুল এবং শিক্ষা দীক্ষা যাহা কিছু আছে সম্পূর্ণ তোমার চরণে। আমিও তাই ধারণ করেছিলাম, সত্যকাল নিজের সর্বভাগ দিয়ে আমি তোমার চরণ বসে। আমি কি বলে আমার দোকান হাত দিয়ে আমি আমার স্বামীকে অনুবন্ধ করলাম না, আমার হাত দুটো সম্পূর্ণ পঙ্গু হয়ে যাবে। জীবনে মুখ দিয়ে ভালো কথা আমি আমার স্বামীর সঙ্গে বললাম না, একটু পাকা হয়ে যাবে। জীবনে আমি স্বামীকে সুদৃষ্টে দেখলাম না, পথ পরিষ্কার সুন্দর ভাবে বলে, অফিসে গেলে সবার সঙ্গে বলে, বাড়িতে আসলে আমার স্বামীর সঙ্গে বলে না, চতুর্থ হয়ে যাবে, কাল দুটো গতি হয়ে যাবে। এইভাবে অঙ্ক করতে 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 দেখা যাবে সমস্ত দেহটা আমার পরিপক্ষে অন্ধ হয়ে চিন্তা ভাব হয়ে গেল, প্যারালাইসিস হলো। আমি ঘরের কোনায় বসে থাকলাম। এই যখন কিছু যে গাড়িটা স্বামীকে এই অবস্থা, আমার স্বামী কানা খোড়া ভেজা পূজা, আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন সকলকে সাক্ষী রেখে আমায় যার চরণে আমি এই হাত অর্পণ করেছি। হে গোবিন্দ, শত সহস্র সংকট শতবার করে তুমি আমার ওই হাত ফিরে দিত না, আমার স্বামী কোনো কষ্ট না হয়। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। আমরা করি না, একটা মুদ্রা করি, তাই নয়? অনুরূপ বাবানেরও কিন্তু আছে। আমরা কিন্তু এখন নারীদের প্রতি অত্যাচার করি না, কারণ তার 14 গোষ্ঠী নিয়েও আমরা আলোচনা করি। কোন পুরুষ যদি ওই যে বলেছিল এতগুলো সাক্ষী রাখিয়া আমার মেয়ের ভুল ভ্রান্তি যাহা কিছু হবে নিজ করে ক্ষমার দৃষ্টিতে লক্ষ্য করে তুমি তোমার সমাজের প্রতিষ্ঠিত ভাবে তুমি করিয়ে তো আমাকে কোনো বলতে দেবে না। আর যদি আমি তার দৃষ্টিকে নিয়ে তাহলে আমি তো নরকামী হয়ে গেলাম। তা আমি যদি ভাগবতে আছি তাহলে আমি কি করবো? কোনোদিন আপনারা আপনাদের স্ত্রীকে একটি স্লোগান থাকবে, সেটা হচ্ছে খারাপ কথা বলবেন না। আর কি করবেন? মেয়েদের চুল ধরবেন না। আর কি করবেন? রক্তপথের তন্ত্রে তন্ত্রে যদি অপূর্ব সুন্দর নারী হয় চরণের দিকে লক্ষ্য করে গোবিন্দকে মাতৃ স্বরূপা সভায় পবিত্র লাভ করবে।
তাহলে ভাগবত হওয়া যাবে, তাহলে ভাগবত কথা বলবো, না হলে পোশাক খেয়ে কোনো লাভ হবে না। আগে আইলবামে জল থেকে সুন্দর জল থাকবে, তাহলে আমাদের কোনো অভাব থাকবে না। ইহাই করেছিল শান্তি, বুঝতে পারবে এই সুন্দরভাবে শ্রীমতী রাধাকে যখন বলেছিল কুঞ্জতে আসলো, আসার পরে বিরোধায় তাকে টানিয়ে বিরোধাকে এত অনুশীলন করার পরেও কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়লেন না। বন্ধু, অনেকদিন হয় তুমি আমার ঘরের পাশ দিয়ে যাওয়া আসা করো, কিন্তু কোনোদিন আমি তোমাকে ধরতে পারি নাই। আজকে যখন তুমি ধরা পড়েছ, আমার বাসনা তুমি একটু পূর্ণ করছো, আমার কুঞ্জে একটু যাও, আমি কেন একটু হাত দিয়ে তোমার চরণের সেবা করতে পারি, দু নয়ন যদি তোমার চরণ দর্শন করতে পারি, আর প্রেমময় ভক্তি অমৃতময় বাড়ি যেন আমি একটু শ্রবণ করতে পারি, তুমি কৃপা করে আজকে আমার কুঞ্জে চলো। বিরজা, আমি কালকে তোমার কুঞ্জে আসবো, আজকে কিন্তু আসতে পারবো না এবং সম্ভব নয়। আমি রাধাকে কথা দিয়েছি, তো তুমি বহুদিন থেকে রাধার কথা বলেছো, রাধা রাধা বলতে বলতে আমার সময়টাই তুমি নষ্ট করছো। বন্ধু, এহকালে যদি আমি তোমাকে না পাই, তাহলে পরকালে জায়গা শূন্য খাতায় কোনটা করে। অতএব তুমি একটু কৃপা করো। এই কথোপকথন করতে করতে সময় কিন্তু সব কাটিয়ে নিয়ে যাও, ঠিক আছে? মনে কিছু নেবেন না। আপনারা কোনোদিন আমাকে অভিশাপ করবেন, একটু আশীর্বাদ দেবে। আমি কিন্তু বক্তা নই, বক্তা। আমি কিন্তু পণ্ডিত না, জ্ঞানীও না। আমার একটাই পিপাসা, যখন এই সন্তান বলেছে যে সবাই এখানে একটু প্রধান দিন, আমি তো প্রধানে আছে, ঠিক আছে, আমি উপস্থিত হব। কেন উপস্থিত হয়? এইভাবে আমার বলতে বলেছিল যে এইভাবে যদি প্রতি অনুষ্ঠানে যদি একবার করে ভক্তের বদলে যদি মস্তকে ধারণ করতে পারে, কি করবে আপনার ভাবনা? আমি নিজেই তো ভাবনা বোঝা যাচ্ছে কথাটা। বিরোধের কাছ থেকে শুনতে পারলেন না। শ্রীমতী রাধা যখন এই সংবাদটা পেয়েছিল, বিরোধা বলতেছে, গোবিন্দ এখন খুব পায় কি হয়েছে? শ্রীমতী রাধা আমার কুঞ্জের দিকে আসবে। এখন যদি আমাদের বিরোধা এই জায়গাটা বলতে চাই, তাহলে তো আমাদের কাম সেরা। তুমি চিন্তা করো, সেই ব্যবস্থা আমি করতেছি। কি করবো? বিরোধা, তুমি নদী হয়ে যাও, ভালোভাবে বুঝে তুমি নদী হয়ে যাও, তুমি আমি সর্ব হব। আজকাল শ্রীমতী দ্বারা আমাদেরকে ধরতে পারবে না, তাই সত্য তো। আমি যদি নদী হয়ে যাই আর তুমি যদি সর্ব হও, তাহলে আমরা কাউকে ধরতে পারতেছি না। বিরোধার পঞ্চী যখন শ্রীমতী দ্বারা প্রবেশ করলেন, দেখলেন অন্ধকার, মধ্যে একটা সবর্ণ সর্ব সরোবর প্রবাহিত, তার উপরে একটা সর্প চলাফেরা করতেছে। কিরে, আমাকে যে সবার বেশি মিথ্যা করেছে, এত বড় সাহস না? ও তো আমাকে মিথ্যা কথা বলতে পারে না, কারণ আমার সখী ললিতা জীবনে আমার কাছে কোনোদিন মিথ্যা প্রবঞ্চনা করেনি। তাহলে আমি কিভাবে তাকে বিশ্বাস করবো? তাহলে এই ললিতাটাকে, রাধাটাকে, পরীক্ষিতকে, জন্মঞ্জয়কে, সুখদেবকে এই হৃদয়ের মধ্যে সময় আপনাদের কম, আমার আশাটা খুবই বুঝে গেল। একটু অল্প সময়ের মধ্যে সূর্য কারণ আমার পক্ষে সাধারণ সম্ভবপর নয়, কারণ গাছ ছাড়া তুলিয়েছে দৌড়াচ্ছে, আমার সুভাষ শেখে তাই নাকি? অতএব যদি ভাগবত সমাপ্ত হয়ে না যায়, তাকে মহাপাপ অনুরোধ, মনে কিছু নেবেন না। ভাগবতী কথাই কি করলো? ধ্যানে বসে শ্রীমতী রাধা ধ্যানে বসে লক্ষ্য করলাম, হরি আমার ভয়ে আমার প্রাণবলীন বিজয়ের প্রতি বিরোধাকে নথি বানাইছে, আর উনি নিজে সব করেছে। বাহ, দেখো সত্যি কিছু হোক না হোক, আমার বন্ধু আমাকে ভয় করে, আমার শ্যাম আমাকে ভয় করে। মা স্বামী প্রত্যেকটা নারীকে ভয় করে, যদি নারী সতী হয়, সততা থাকে, নিষ্ঠা থাকে, তাহলে বর্ষার স্বামীও নারীকে ভয় করে। বুঝতে পারছেন? বাড়ির খুশি কিন্তু আপনার। এটাই যখন কুঞ্জে দেখতে পাবো শ্রীমতী রাধা,
বন্ধু তুমি আর কি, তুমি পারো, আমি কিন্তু তেরো, যা কি রূপে তোর বানাই। তখন কি করে শ্রীমতী রাজা নিজেই ময়ূর হয়ে গেল। ময়ূর হয়ে বিরোধার মুখে স্বামীর মন্ত্রী যখন কিরিট লগ্নিতে সর্ব কিরিট করে চলছে, উড়ে গিয়ে পথ করে গর্ভধারণা ধরে উঠানে নিয়ে আসে ওই মহিমী জীবন বদন থেকে শ্রী গোবিন্দের গৌরব ভাবে এক বিন্দু রক্ত ভূমিতে পড়ে গেল। অনাদিনা শ্রীকৃষ্ণ সর্বরূপ পরিত্যাগ করে কৃষ্ণ রূপে আসলেন, আর বিরোধা নদীর রূপে পরিত্যাগ করে বিরোধা রূপে আসলেন, রাধারানীর সামনে পড়ে গেল। দেখো তো তোমাদের স্মরণান্তর প্রতি করিস না কেন? আমার কাছে তো ধরা করবে কে বন্ধু? আমি কিন্তু যে সেবাটা করি না, এটা খাঁটি সেবা করি। আমার দেহ মন প্রাণ রূপ যৌবন বিষয়ে বাসনা আশয় যাহা কিছু রয়েছে সম্পূর্ণ আমি তোমার চরণে অর্পণ করেছি। তারপরেও তুমি আমার প্রতি এত ঘৃণা অবৈধভাবে কৈলাস থেকে শিব তখন বলতে পারলো, পার্বতী আমার গোবিন্দের এক বিন্দু বৃত্ত দল ভূমিতে পড়ে গেছে, আমি এই নরমৃত বর্ণনা করে এনে তোমার নরকে নথিত করবো। এই মর্তের সমস্ত হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা সদমান নারী পূর্ণচ্য ভাবে যদি বড় করে ওই শিশুষ্কৃত রক্ত ধারণ করে, তাহলে সপ্তকাল মহাপাপ থেকে মুক্তি পায় পিতৃকুল এবং স্বামীকুল। তাহলে নারীদের ক্ষমতা কত কম আমরা করি না কেন? স্বামী আমাকে সবসময় আরাধনা করে, ভালো একটা দামি শাড়ি দেয়, গয়না দেয় না, খাইতে দেয় না, আমি টাকা ইনকাম করে আমার টাকায় খায়, এটা ভাববে আমার স্বামীর সামনে টানা ঘোরা ভেঙে খুঁজে কালো খুঁজছি। আমার স্বামীর চেয়ে গোবিন্দের কারণ পর্যন্ত ব্যর্থ হয়ে যাবে, তাহলে আমার স্বামী হচ্ছে পরম, স্বামী হচ্ছে আমার পরম ভগবান। স্বামীর দেওয়া প্রদত্ত। যেদিন আমার স্বামী আমার কাছ থেকে চলে যাবে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী সবাই উপকৃত করে আমার স্বামীর দেওয়া অনুবাদটা সিঁদুরটাও তুলে নেবে, মাথুরটা খুলে নেবে, শাখা দুটো। জয় জয় রাধা কৃষ্ণ এই ভগবত চিত্রের মধ্যে সেদিন থেকে আমাদের রচিত হয়ে গেল সিঁদুরের ধারণ। তারপর আছে আবি, তারপর আছে আলকা, কিন্তু কোথা থেকে কোথায় আছে রক্তচন্দন, শ্বেতচন্দন। এই ভাগবতে এই পরিস্থিতির এই অধ্যায় মধ্যে আছে, কিন্তু এটা সময় খুব কম, সময় দেওয়া যাবে না। যেহেতু ঘোষক পর্যায়ে আমাকে একমাত্র 1 ঘন্টা 45 মিনিট টাইম দিচ্ছে, আমাকে তৈরি করতে 1 ঘন্টা যাবে, 45 মিনিটে ভাগবত জমাতে পারবো না। আমি আশা করবো সমস্ত হৃদয়গুলো আমাদেরকে জাগৃত করে আমরা নিষ্ঠার সহিত যে ধর্মটাই পালনটা করি, সেইটুকুই খাইলে গেল, সেইটুকুই ছিল আমরা অমৃত মায়ের ভাবে পড়ে এই রজগুণ তমগুণ। এই রজগুণ তমগুণ মানে এসব গণাতে না কি বলিত গুণের অতীত। আমরা কিন্তু মানবের গুণের অতীত দিতে পারবো না। গোবিন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে এই কথাটা বললো, হে নিত্যানন্দ, আমি হবো গাড়ির ড্রাইভার, তুমি হবে হেল্পার। গাড়ি খেলা হবে শতগুণী সম্ভবে চৈতবে এই লালময় থাকি। এটা কি বলে কি বল স্টেডিয়াম মোড় থেকে আর হচ্ছে মেশন মোড়, স্টেডিয়াম মোড় থেকে মেশন মোড়ে গাড়িতে যাইতে যে প্যাসেঞ্জার গুলো যাবে থাকবে, তুমি যদি কৃপা করে নিত্য হইতে সম্ভবে আত্মনির্ভর করে চৈতন্য মহান আমার অমৃত রেখে ভগবতী ভক্তির চেতনা শক্তি দিয়ে দুহাত তুলে যদি তুমি বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ সমস্ত মহানন্দ পাই ওই কৃষ্ণকে আমার গাইতে নিয়ে আমি আমার কুঞ্জে গানে যাব। আমি কথা দিলাম আমার ভক্তের প্রতি বিনাশ নাই, আমার ভক্ত আর জন্ম গ্রহণ করে। বুঝতে পারছে? আমি অনুরোধ করবো ভগবত অনেকই শুনছেন আপনারা গুরু করতে করবেন নিয়মগুলো আগে জমিতে চাষ করেন ভালো করে এবং আলগুলো আগে সুন্দরভাবে বানিয়ে শ্যালো দিয়ে জল থেকে যাতে লিক হয়ে জল পাড়িয়ে অন্যের জমিতে না যায়, তাহলে আমার ফসল নষ্ট হয়ে যাবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ওই যে একটা সময় পাঠ করবে
গীতার একটা শ্লোক যদি পাঠ করে 7টা রাত্রি যাবে গীতা ওই একটা শ্লোক ব্যাখ্যা করতে। আমি 1 ঘন্টার মধ্যে গীতার 700 শ্লোক 18 অধ্যায় হর করে পড়ে গেলাম, কিন্তু গীতার কিছুই বুঝলাম না। সরস্বতী পাবলিকা উত্তর কবিত ভাগবত পরীক্ষিতের সমৃদ্ধ দৃষ্টান্ত মহাপাপী বিনাশের জন্য আজ আমার গোবিন্দ নয়ন পানি ছেড়ে দিয়ে সনত মণিকে বলতেছে, মুনিরে পরীক্ষিত যে কথোপকথন করেছিল সম্পূর্ণ ব্যর্থ। এখন যাওয়ার সময় যখন এসেছে অন্তর একটা ভয় থেকেছে, 7 দিনের বেশি তখন আমি বাঁচিব না। অনেক এমন মহর্ষি মুনি দয়া করে কৃপা করে আপনার পদধূলি আমার মস্তকে ধারণ করুন, আপনি ভাগবত শ্রবণ করেন। আমি শুধু কীর্তন নীতির আগে যে কর্ম করেছি না আমার জন্য কীর্তন, কারণ রাজাজি আমার অর্জন থাকছিল, অহংকার ছিল, আত্ম অহংকারকে আমি দলের মধ্যে জাগৃত হতে তার হাতে কোনোদিন গোবিন্দ সেবা করেন না। আর গোবিন্দ যদি সেবা না করে আমার এহ মানব জন্য ছায় যাবে। দুর্লভ মানব জন্মে সর্বজনমের ছায় দেবতারা বাঞ্ছা করে মানব হইয়া মানবের ভগবান যাহা জানি হয় তাহাই জানি শ্রীকৃষ্ণ নিজেই ভজায়। আত্মসমর্পণ যদি করি আমরা, তাহলে অনাদিনা শ্রীকরি কৃপা করে সমস্ত দিকগুলো আমাদের তিনি অবশ্যই ঠিক করে দেবে। কিন্তু আমাদের বিশ্বাস কম, ধৈর্য কম। তাই পরীক্ষিতের ধৈর্য ছিল না, ভাগবতী হাই বলে গেল মহাপুরুষের পক্ষে চৈতন্য উৎসব সঙ্গীত ধৈর্য ধৈর্যাম চিন্তা করানো করেছিল মাত্র শান্তি থেকে বলে, দেখো স্বামী সিংহারমণি তোমার কথা উত্তর দেয় কি না। তুমি কি করলে রাজার আত্ম অহংকারের মধ্যে? আমি এই দেশের রাজা, আমার রাজ্যে তুমি বছর সাধনা করতেছ, খণ্ড তপস্বী খণ্ড উত্তর অনেক কিছু তাকে প্রত্যাখ্যান করা হতে করেছি। আত্ম অহংকারে গঙ্গায় উত্তমপুরে প্রতিষ্ঠিত হয়েছিল বলে এই তুমি আমার রাজ্যে বসবাস করো, আমার কথা শ্রবণ করো না, আমার কথা মানো না, তোমাকে বারবার আমি প্রশ্ন করেছি। গর্বিত হয়ে কি করলো? মরা সাপ লক্ষ্য করতে পারলো, সাপটা নিয়ে গলার মধ্যে দিয়ে। এই সাপটা কি জানতে হবে, বুঝতে হবে। যে বানটা যে সাপটা তুলেছে সেই বানটা কি বান জানতে হবে, তুলতে হবে। চোখটা আপনার কত রুচি ছিল জানতে হবে, বলতে হবে। কোন প্রেমে ছিলেন তিনি জানতে হবে, বলতে হবে। কোন গুণে ছিলেন তিনি জানতে হবে, বলতে হবে। দয়া করে আপনারা এই ভাগবত এতক্ষণ পাঠ করলে অনেকক্ষণ। আমি বিকাল 4টার সময় এসেছিলাম, আমার অনেক আশা ছিল যে অমৃতময় ভাগবত আমরা তাহাই করি, কিন্তু দেশের কারণে হোক কালের কারণে হোক তারা কোনোদিন আমাকে করেনি যে আপনাদের ধর্ম আপনারা প্রচার করেন না, মন্দিরে লাইক করেন না, চেবেন না, ভাবেন না, অমুক করেন না, অন্তরে ভয় ফেললেন, পাশে আসি আমরা রক্ষা করবো। এই ভাগবত সঙ্গে খোলতাল এবং এত কীর্তন না করে আমরা ভাগবত রক্ষার যদি প্রধান চিন্তাকে নিমন্ত্রণ করি, তার অনির্মিত ভাগবত অমৃতগুলো শোভন করার জন্য শুধু ভাগবত করে গেলেই কি আমি লাভ করতে পারবো? যদি নিজে জাগৃত করতে না পারি তাহলে আমি কাকে জাগাবো? ভুল বললেন বাবা? আমি নিজে জাগতে পারলাম না, কাকে জাগাবো? আমাদের সারা ধর্ম কি এভাবে যাবে? এই অনুষ্ঠানটা বলতে কত টাকা চলে গেছে? আমার মুখ্যমন্ত্রী সহ আপনাদের শিক্ষণে আমার সহযোগী প্রণাম। আমি আজকে অনুরোধ করে নেবো, আপনারা কোন গুরুদেবের শিষ্য সেটা আমি জানি না। আপনারা ঈশ্বরী থাকেন বা গৌরীতে থাকেন, জয়গুরুতে থাকেন, গুরু ব্রহ্ম থাকেন, কোন গুরুর কাছে যান আমার কোনো খবর নাই। কিন্তু আমার স্বামীর প্রতি একটু লক্ষ্য আছে, কারণ আমার স্বামী কিন্তু আমাকে আর একদিন কিন্তু আমাকে নিয়ে যাবে, কেউ আমাকে অন্তরের সমস্ত কামনা বাসনা করতে করে ইন্দ্রিয়কে প্রতিফলন দিতে হবে। নিত্যানন্দ যাহাই বলেছিল, যদি সত্যি সমৃদ্ধ ভাবে পূর্ণ প্রতিষ্ঠা হোক, তাহলে আমি এই রাস্তা নিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে, যদি আমার নিত্যানন্দ হেল্পার যদি তোমাকে দর্শন করতে পারে তাহলে তোমাকে আমার গাড়িতে উঠাবে, নিঃসন্দেহে তুমি পৌঁছিতে পারবে। এমন কোন কর্ম করিও না যে তীর্থ যেতে হয়।
গীতার প্রতি যদি আমরা লক্ষ্য করতে চাই, সারা শরীর সম্ভাবনে তীর্থক্তি ছাড়া আমাদের কোনো পথ নাই হিন্দুদের এমন পরিস্থিতি। কারণ আমরা কিছু ধর্ম করি, এটা সম্পূর্ণ যাত্রা মঞ্চে রাজার মতো জড়িত। একটা যাত্রা মঞ্চে রাজা যখন সাথে এ ধরিয়ানো মানিয়ানো অমুকর বাবা অমুকর তমুকর ঘটনা করতে করো, যেই বাবা শেষ চেষ্টা করে বয় এ দাদা একটা নাস্তা খাবে, করতে খুব ভালো লাগছে, এখনই বললো রাজা মাইকের কাছে ভিক্ষে করে একটা নাস্তা দেখতে খায়। এই হলো হিন্দুদের পরিস্থিতি। কিন্তু মুসলমানদের মধ্যে এটা নাই। আমাদের ধর্ম আমাদেরকে রক্ষা করতে হবে, তাহলে দেখবে কোনো বিপদ আমাদের কাছে আসবে না। আত্মধর্ম বিকাশিত চৈতন্যমৃত মহাভাব শরীরের সর্বে ভগবতী কি অমৃত পবিত্র জন্মায় অবসরেও রজবিন্দু ভাইরাস সর্বে অমৃতা আনন্দ ভূষিতাম সর্বতত্ত্ব ভাগবত চৈতন্য অমৃতা সপ্ত শরীরে প্রণামিতা যার সংযুক্ত সরম হইতে কর্মদায়ী গুণাশ্রয়ে ভাগ্য সন্তোষে ঘটনা ইন্দ্রিয়জন্য সর্বকর্ম আত্মসংযুক্ত সমাধিতায় অষ্টাঙ্গে ধারিত সর্বে সম্পূর্ণ শরীর চলে কষ্ট হলো আমাকে না নিয়ে একটা ভালো নিয়ে এসছে, তাহলে কিন্তু আপনাকে আর এগুলো আমি একটা হকা হকাটা দেখেন না, হকা দেখেন আমি কিন্তু সেই হকা। আমি কোন মোকামে মালিকটি করি ভগবান সংযুক্ত ঈশ্বর বিষয়ে আমার স্বামী শ্রী গোবিন্দ। এই মেডিসিন গুলো আপনি বিক্রি করেন, এই মেডিসিন গুলো নিয়ে খেয়ে যদি আপনাকে ওষুধ না পারে মহাবিপদ নয়। আর একবার যদি মিশন বলে আমি ওষুধ বিক্রি করে আসি, তখন বলবেন যে আপনার ওষুধ খাওয়া যাবে না, কারণ দাম বেশি দেন ঠিকই কিন্তু কাজ করে না। আপনাদের কাছে আমার এমন অনুরোধ, আমি আগেই বলছি আপনারা কোন কোন কাছে মত দিয়েছেন আপনারা একটু ভাগবতী হতে চান, বাড়িটাকে শুদ্ধ রাখে, দেহটাকে একটু পবিত্র রাখে। স্নান করলে যায় দেহের ময়লা, গুরু মনের ময়লা যাবে কিসে বলতে পারেন? স্নান করলে যায় দেহের ময়লা, এই শরীরের ময়লাটা স্নান করলে সবার মিলে চলে যায়, কিন্তু আমার মনের ময়লাটা স্নান করলে হস্তি শ্যামময় সংযুক্ত শরীর হয়ে সপ্ত সহকারী পঞ্চতন্ময় দিয়ে আবার তোমার পুনর্লভি। অর্থাৎ হাতি যেমন স্নান করে সূর্যে জওয়ালির কাগজে ছিলেন, আবার গরম দিচ্ছে সূর্যে, অনুরূপ কিন্তু আমরা হিন্দুরা তাই হয়ে যাচ্ছি। আমরা এত ধর্ম করি, এত পূজা করি, এত সঙ্গ করি, এত সমাজ, এখানে মন্দির ওখানে মন্দির ওখানে মন্দির, কারো মন্দির কেউ যাই না, কিন্তু ধর্মে আমরা এগিয়ে দিতে পারছি না। প্রবল শক্তিকে আমাদের কোথায় বাধা করে গেছে? হিংসা, বিদ্বেষ, অহংকারী। কারণ যে সময় আমার সাধন করার সময় ছিল তখন আমি সম্পূর্ণ নষ্ট করেছি। বিভিন্ন কুখাদ্য অমৃতময় মিশনে প্রবেশ করে রজ এবং তমের মধ্যে পূর্ণ করতে কাম এবং ক্রোধ লোভ, এই তিনটা অনাদিনা শ্রী গোবিন্দ তাহাই বলেছিল। কাম ক্রোধ লোভ তিনটা যদি বর্জন করে আমার কাছে এসে আত্মসমর্পণ করিস, বাকি তিনটা আমি নিজে নেই। কে দেখবে? গুরুকে অধিষ্ঠিত হবে, গুরুত্ব পাবে। মনে রাখবে বর্তমান যুগে কিছু কিছু গুরুদেরও খবর পাওয়া যায় তারা মৎস্য মাছ গ্রহণ করে গুরু হতে পারে। কারণ আমি একটাই গুরুদেবকে বলেছিলাম যে গুরুদেব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। এই গুরুদেব কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পাগল? তাহার অর্থ নয়। তাহলে অর্থ কি? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব। তাহলে চিন্তা করো, তাহলে আমি কি হয়ে গেলাম? অহংকার। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নিজে করে সংস্কৃত ভাববেন, ভাগবত হিসেবে ভাগবত শ্রবণ করা প্রত্যেকটা প্রতিটি বাড়িতে যে গৃহে ভাগবত নেই সেই জন্নাথ সন্ধ্যা কথাটা সত্য। সে ভাগবত যে গৃহে ভাগবত নাই সেই গৃহ জন্নাথ স্বরূপ হয়, সেই গৃহের বেদি জরা চিহ্ন শনির দৃষ্টি
লেগেই থাকে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। আজকে এই পঞ্চতন্ময় দেহখানা ভাগবতী করতে পারবে না। ভাগবতী কি? শ্রদ্ধান্বিত। কেমন করে আমি বুঝতে পারবো? আমি অপরকে ভালোবাসবো, শ্রদ্ধা করবো, যে আমার ক্ষতি করেছিল প্রেম দেব, আলিঙ্গন দেব, বিশ্বাস করবো, ভক্তি রাখবো, তাহলে আমি ভাগবতী হতে পারবো। মাছ মাংস বাদ দিলে, পেট রসুন বাদ দিলে, লক্ষ লক্ষ মালা জপ করলে ভাগবতী হওয়া যায় না। অমৃত সরকারকে করণে সংবেদন কৃষ্ণজি মহাভারতের কথা কি বলেছিল? যে বংশবাক্য সংযুক্ত সংবিধা। আবার চৌদিকের মধ্যে কি বলেছিল? লভ্যাংশ পরিমাণ প্রতি শুদ্ধ চিত্ত অনুরূপে। আবার চৈতন্যদেব কি বলে গেল? আত্মনির্মিত বিজ্ঞান স্বরূপ সম্ভবে। আবার পরীক্ষিতের বেলায় রঘুনাথ ব্রহ্মচারী বলে গেল চৌধুরী টিকার মধ্যে, পরক্ষিত সম্ভব পরিত্যাগ পূর্বক করে নিজস্বী পরভাগ্য সময় পূর্ণ প্রতিষ্ঠিত। তাহলে এই যে মনে করেন প্রত্যেকটা বইয়ের ভাষা বিপরীত এবং প্রত্যেকটা বইয়ের সারাংশের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য একটা সরোবর মধ্যে আছে। হিন্দুরা যা বলছে আমি ওখানে জল দেব, মুসলমান ভাইরা সেটা বলতেছে ওখানে আমি পানি দেব, বৌদ্ধ যা বলতেছে আমি পানি দেব, খ্রিস্টান যা বলতেছে আমি অফ দেব। কিন্তু উল্টে কি ভাগ করা আছে? তাই আমাদের কীর্তনের মধ্যে রাসস্তম্ভের মধ্যে বলেছেন শ্রীমতী রাধিকাকে, যার যেমন কান তেমনি শোনে। কানটাকে একটু ধগিল না করে অমৃতময় ভাগবতের প্রতিদিন আপনারা বাড়িতে একটু ভাগবত পাঠ করবে। এবং যদি পাঠ করতে না পারেন, যে ভাগবত পাঠ করে বাজে সময় না কাটিয়ে ওনাকে ডেকে এনে কয়েকজনে বসে একটু শ্রবণ করবেন। এইভাবে আস্তে 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 আমি মায়ের পেটে পড়েই কিন্তু আজকে লালমঞ্চে হাঁটি আসিনি, তাই নয়? বহু সময় লেগেছে। ডিসি হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছে, একটু প্রণাম নিতে শিখুন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত হরে কৃষ্ণ পারা গেল মা, গৌরী পত্র স্বামীতে গেল যে গৌর গৌর হয়ে গেল মুক্তি, জয় গুরু জয় গুরু হয়ে গেল পা, গুরু ব্রহ্ম বলছে গুরুই ব্রহ্ম হয়ে গেল পা। প্রণামটা নিল কারে? যে ভক্তের পদদিন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, হে অর্জুন, অর্জুন বলছেন গোবিন্দকে, হে গোবিন্দ, আমার যে প্রিয় ভক্ত তো তোমার এই জগতে নাই, তা আমার মতন ভক্তের সেবা করতে যে অসৃষ্টি হয়েছ, অষ্টসখীদের কিন্তু ন্যায় করো। অর্জুনের কথা শুনে গোবিন্দ বলল যে এর ভিতরে অহংকার আসতেছে। কেন? আমি যে অতিরিক্ত ভালোবাসা দিয়েছি, যার জন্য এই অহংকার আসতেছে। তখন অর্জুনকে বলল, অর্জুন তুমি একটু বসো। এই বসন করার মধ্যে অর্জুন নিচে দেখছে, গোবিন্দ কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, যার পিতা নাই, মাতা নাই, সংসার নাই, বিষয় নেই, বাসন নাই, জন্ম নাই, মৃত্যু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, যাকে দেখা যায় না, সে গোবিন্দের আবার এই দিকে কি আসলো? তাদের দেখার জন্য, সম্পূর্ণ আমাদেরকে দেখার জন্য। কি দেখলাম আমি? অর্জুনকে হাই বললো, কাঁপতে কাঁপতে যখন গোবিন্দ পড়ে গেল, তখন অর্জুনকে বললো, অর্জুন আমাকে বাঁচাও। গোবিন্দ, আমি তোমাকে কি দিয়ে বাঁচাবো? যে একটা পথ আছে বাবা। কি পথ আছে? তুমি যদি আমাকে ভক্তের ধুলি এই আমার মস্তক থেকে সম্পূর্ণ শরীরে প্রদান করে দিতে পারো, তাহলে হয়তো আমি বাঁচতে পারবো। অর্জুন শোনা মাত্র আমার গোবিন্দ যদি নাম আসে, তাহলে আমার কোনো মূল্য থাকবে? নামাবলী নিয়ে ছুটে যাচ্ছে, কৃষ্ণাঙ্গ সঙ্গ সরোবরের মধ্যে অর্থনীতির করতেছে। কারো পরনে কাপড় আছে, কারো পরনে নাই। কত কখন বলতেছে, কালকে আসে না গোবিন্দ আমার সঙ্গে এত সুন্দর প্রেম নিবেদন করেছিল, এটা মিথ্যে কথা বলতেছে। আমার কাছে ছিল তো, কারণ আমার কাছে ছিল তো, কেউ কারো কথা ভাবে না। 100 কি উপরে উঠে দেখতেছে অর্জুন রয়েছে, অর্জুনকে বলতেছে, অর্জুন তুমি যাচ্ছ কোথায়? তোমাদের উত্তর দেওয়ার সময় আমার নেই। কথাটা একটু কাজে করবো, সবাই খুব কমে আসতেছি তো, তোমাদের কথা বলার, তোমাদের সঙ্গে কথা বলার আমার সময় নেই। কেন? আমার গোবিন্দ কাছে কাছে মাটিতে পড়ে গেছে, আমাকে ওষুধ দিতে যাচ্ছি। কি ওষুধ দিবি? ভক্তের করে দাও। আরে মূর্খ, আমরা ভক্ত থাকতে গোবিন্দ কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে, আর তুই যাচ্ছিস ভক্তের পদধূলি নেওয়ার জন্য। অর্জুন আমাদের কাছে চলে আয়, তোর নামাবলীকে ফেলে দে। কতগুলো ভক্তের পদধূলি রেখে আমরা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি গোবিন্দকে কথা। কারণ আমার স্বামী যদি না বাঁচে, তাহলে আমার কোনো বন্ধু নেই। 4টে ছেলে আমার সুশিক্ষিত, 4টে বউ সুশিক্ষিত। এমন একদিন আমার আসিবে, আমার এই বিষয়ে অপুষ্ট হবে।
অনুরোধকারী। অর্জুন তখন দ্বারকাকে বলল, ত্রিজগতের মধ্যে সকল ভক্তরা যাকে পাওয়ার আশা করে খুঁজে জন্মে জন্মে ছলনা করে পায় না। আর এই বৃন্দাবনের অষ্টসখী, এনারা নাকি বৃন্দাবনের গোপী, আর এদের পদধূলি গোবিন্দ বলে গোবিন্দ দ্বারে কিন্তু দেখতেছে। যার জড়া নেই বেরিয়ে দেখতে হলে দেখবে না ভক্তকে করতে, কারণ আগে বলতে আমার ভক্ত আজকে ভক্ত নাই। আমি দান করি, আমি খাওয়াই, আমাদের এই মিশন করে স্টুডিও মোড়ের মধ্যে যে ভাগবত জয়ন্তী হয়, লক্ষ লক্ষ ভক্ত আছে, কোটি কোটি টাকা আমাদের খরচ হয়। দেখি অহংকার না? এই অহংকার অর্জুনের জনতার মৃত্যু হয়ে গেল, তাই গেল। কিন্তু কথোপকথন করার সঙ্গে সঙ্গে অর্জুন গোপীদের কথা কিন্তু ফেলতে পারল না। গোপীদের পদ ধরে নিয়ে বেঁধে চঞ্চল রূপিত ভাবে গোবিন্দের কাছে গেল। গোবিন্দ যখন দেখতেছে অর্জুনের যে কাছাকাছি আসতেছে, আবার মাটির নিচে কাঁপতেছে। গোবিন্দকে যা বলতেছে যে, গোবিন্দ, অর্জুন তুমি পেয়েছ? হ্যাঁ পেয়েছি। তাহলে আগে আমার গায়ে নেমে দিল। অর্জুন, তোমার মতো ভক্ত যদি আমার কাছে না থাকতো, তাহলে আমার দেহটা তো আজকে রক্ষা হতো না রে। সত্যি তোমার নিচে ভক্ত নাই যে অর্জুন ভক্তের পদধূলি কোথায় পেয়েছি? আর কবেন না প্রভু, বলাই তো শেষ হয়ে গেল, উত্তরটা দিয়ে আমি কি করবো? আপনার ভক্তের পদধূলি আনার জন্য আমি উত্তরপিণ্ড উৎসবে শুনেছিলাম। কৃষ্ণাঙ্গ নদীর সপ্ত সরোবরের মধ্যে অষ্টসখীরা স্নান করতেছে, আমাকে বেরোচ্ছে অর্জুন কত পদধূলি তাকে নিয়ে যা। ওই যে কবিরা আসতেছে, তবু আপনাকে দর্শন করার চিন্তা। এই ওরাই নাকি বৃন্দাবনের কবি, ওরাই প্রশ্ন, ওদের পদধূলি নাকি আমার লাগবে, তাই আমি দিলাম। অর্জুন, তুমি তো আমাকে বলেছিলে যে আমার চেয়ে প্রিয় ভক্ত এই কি করেনি, যে তোমার পায়ে কি একটু পদধূলি ছিল না? তুমি কি কৃপা করে আমাকে দিতে পারতে না? অর্জুন নয়নবাড়ি ছেড়ে দিয়ে হাঁটু গর্জন করে হাস্য করে বলতেছে, হে গোবিন্দ, শত জন্মে যখন আমি তোমার চরণে রয়েছি, এত জ্ঞানলোকে যখন তোমাকে দর্শন করি, যে হাত দিয়ে তোমার চরণে সেবা করি, ভগবান স্বরূপে তোমাকে প্রাপ্তি করতে চাই, হে গোবিন্দ, আমার পদবেগে কিভাবে আজ আমি তোমার মস্তকে ধারণ করে দেব? ভক্তের ইচ্ছা বাসনায় যখন গুরুত্ব হয়ে যায়, কলির গৌরাঙ্গ মহাপ্রভু এই সংকীর্তনের মঞ্চ কারণে গোপীদের চরণে ধুলায় মিশে সবাই যদি হরে কৃষ্ণই বলি, গৌর বলি, গুরু ব্রহ্মই বলি, আর জয় বলি বলবি, তাহলে প্রণামটা যাবে কোথায়? নবমীতে ভক্তিকারী বেদেতে দেখা যাবে মিথ্যা রেখেছে হিন্দুদের আচরণ, কারণ দামি পোশাকটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। হিন্দুদের এক জায়গায় একটা প্রণাম আছে, কোথায় আছে? আমি তাকে বিবাহ করছি, তার মা বাবা আছে না, এত টাকা পয়সা দিছে, লালমনিতে আসি ভালো মিষ্টি দোকানের 5 কেজি মিষ্টি নিয়ে বাবা হাতে ধরলাম, আর ডাই হাত দিয়ে যখন আমি শ্বশুর বাড়িতে ঢুকবো, যা বলবো, বাবা কেমন আছে? না কেমন আছে? এই একটু টাকার মধ্যে আমার কাছে আমি আমার জীবনে আমার বৃদ্ধ মানুষকে সেবা করি, কারণ আমার মায়ের প্রভাব ফেলতে আমার ঘৃণা লাগে। জীবনে আমি বাবার সেবা করি, আমার বাবার চরণে আমাকে ঘৃণা লাগে। জীবনে আমি স্বামীর চরণ ধরে পাইনি, স্বামীর চরণে আমাকে ঘৃণা লাগে। এই ঘৃণা পর্যন্ত আপনারা দূর করবেন না। আমি শান্তি গোস্বামী বলে গেলাম, সপ্ত জনমনে ভাগবত শুনেছিলাম বলে ভগবান কোনদিন আপনাকে দর্শন করবে না এবং দেখা দেবে না, না না। মনে রাখবেন, আগে নিজেকে ভাগবতী হতে হবে, যা হৃদয়ে কিঞ্চিত পুরাণার মধ্যে কোনো বিষয় নেই, বাসনা নেই, কামনা নেই, যা হাত থেকে পরিপূর্ণ। আর কি করে বাচ্চা প্রেমে আনন্দ মেরেছি দাদা, তাই বলে কি আর প্রেম দেব না? একবার কৃষ্ণ নাম দাও। এই ভাগবত ঈশ্বরের প্রবেশের মধ্যে আমাদেরকে পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে এই ভাগবতে আসতে হবে এবং সকলকে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা করবে। কেউ কাউকে অপমান করবেন না, কেউ কাউকে ঘৃণা করবেন না, কেউ কাউকে অবহেলা করবেন না। দরিদ্র চারটে কর্ম নিয়ে এই জগতে আমরা এসেছি, কর্মে ভুলে যাবো, চলে যাবো। কর্মকে সঠিক রাখার জন্য আমাদেরকে চৈতন্য শরীরে স্নান করতে হবে। সেই চৈতন্য শরীরটা হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা।
ভাগবত, যে ভাগবতের কথা অমৃতময় করে পরীক্ষিতের শ্রবণ করলো, সপ্তদিন পর্যন্ত শ্রবণ করে কি করলো, তার বিগত বাল্যকাল থেকে রাজকোষ পর্যন্ত অনন্তভাবে যে কর্মগুলো মহাপাপগুলো তার হৃদয়ে জাগৃত ছিল, এই পাপগুলো সম্পূর্ণ বিনাশ হয়ে গেল এবং গোবিন্দের পুষ্পরথের মধ্যে পরীক্ষিতের পরমাত্মা নিয়ে অনাবিনাশী গোবিন্দে বৈকুণ্ঠে আসলো। তাহলে এই ভাগবত কতটুকু অমৃত এবং কতটুকু বেরিয়েছি আমরা খেতে জানি না, খাই কিভাবে? বাঁকা নইলে সতীদের ছেলেকে যেভাবে দেখা হয় সেভাবেই আমরা সংসার করি। আমরা অনুরোধ করব এইসব নির্দেশ কিন্তু ভাব সম্পূর্ণ পরিত্যাগ করলে যদি একটিও ভাবে প্রতিদিন যদি একটু ভাগবত শ্রবণ করা যায় তাহলে সপ্ত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, ভাগবত শ্রবণে আপনাদের দিতে পারবো না। আমি হচ্ছি পাশের মহাপাবী মূর্খ। আপনারা যে আশায় এখানে বসেছেন আপনার নিজের আশায় নিবরণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি নিজেই জানি না আপনাদের কি জানাবো, কি শোনাবো, কি দেখাবো, কি বুঝাবো। আপনারা দয়া করে আপনারা একটু পদধূলি দেবেন, আমাকে আশীর্বাদ করবেন। প্রতি জন্মেই যেন আমি বিষয় কিচ্ছু চাই না। 48টি ডিস্ট্রিক্টে আমাকে ঘুরতে হয়, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত। এ যাবত ৭৬,০০০ ভক্ত আছে। এখনো আমার বাড়িতে বৃষ্টি এসে জল আমার গায়ে পড়ে। কত খাট, কত বাড়ি দিতে যাচ্ছে। আপনি একটু তৈরি হয়ে যান, যেখান থেকে এসেছেন সেখানকার খবর করুন, যে গাড়িতে এসেছেন সেই গাড়ির খবর করুন, টিকিট কাটুন এবং যারা পাঠিয়ে দিয়েছে যে কাউন্টার থেকে তার একটু সন্ধান করুন। আপনি ডিসি হন, ব্যারিস্টার হন, প্রধানমন্ত্রী হন, ভালো উকিল হন, কি হন, একটু গোবিন্দের কাছে অন্তত সকাল সন্ধ্যে একটু ছোট হন, মাথাটা একটু হাঁটা অভ্যাস করে, মা বাবা একটু ভক্তি শ্রদ্ধা করে, রোগের সেবা করে, একটু সত্যান্বিত ভাবে চা পাবেন। প্রতিবেশীদের, দুঃখী দরিদ্র কাঙ্গালকে চা পাবেন, একটু দান দেবে। কিন্তু এই কথাটা কখনো বলবেন না এই যে একটা দুর্গা পূজা আসলো আমি ৫ লক্ষ টাকার কাপড় কিনে সমস্ত গরিব মা বোনদের দিয়েছি। আমি যে ওখানে প্রবেশ না করে আপনাদের কি করবেন? তাই আপনারা অনেকক্ষণ থেকে ধৈর্য ধরে আছেন এই কালো মানুষকে দেখার জন্য। ঠাকুর নেই, চেহারা নেই, গুণ নেই, ঠাকুর তো নেই, সমস্ত ভাব। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, গোবিন্দ কৃপা করুন, স্বামীর প্রতি শ্রদ্ধা রাখেন, পিতা মাতার প্রতি শ্রদ্ধা রাখেন, স্ত্রীকে ভালোবাসেন, সন্তানকে সুশিক্ষা দেন। প্রতি বাড়িতে বৃন্দাবন আছে, তুলসী আছে, তার কাছে যদি আমাদের বৃন্দাবন শ্রীকৃষ্ণ ভক্তি মহাবৈষ্ণবী শান্তি প্রবর্ত মঙ্গল নেই। পূর্ণ বৃন্দাবন গতিকা ভাবো অনুরূপে মা তুলসী দেবী, তুমি যদি আমার গৃহের দিয়ে কৃপা করো। অনেকে অনেক কিছু ফল মূল কি নাম ছাড়া তোমাকে দিয়ে সেবা করে, আমি তোমাকে দিতে পারলাম না। নদীর জল, ব্রহ্মত্বের বনের পুষ্প যে আমি তোমার চরণে অর্পণ করলাম। হে জননী, আমি সামনের জন্মভাবের পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে আমি যেন আমার স্ত্রী, স্বামী, সন্তান, সন্ততি সকলকে নিয়ে সুখে থাকতে পারি। ওই একটা উদ্বোধন দিলেন না? জয় রাধা কৃষ্ণ। আপনারা চান এইভাবে বিল্ডিং করি, ফ্যান লাগাই, কয়েকটা পাসপোর্ট সোনার অলঙ্কার তৈরি করি, একটু বিলাসী থেকে, তাই নয়? আর মোটামুটি তাদের কোনো সম্পর্ক আমাদের পার্থক্যটা কোথায়? এখন তো কিসের ভয় আমাদের অন্তরের মধ্যে? আজ কোনো ভয় নেই। কলি কলিকা কলি সৌভাগ্য মানুষের জন্য, যারা পূর্ণবান তাদের জন্য কলিকা। এই কালে যারা জন্মগ্রহণ ভাগ্যবান, কেন ভাগ্যবান? জন্মেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পেয়েছে তুলসী, আর জন্মেই নাম সংকীর্তন গৌরাঙ্গ মহাপ্রভু পঞ্চম পায়। তাহলে আমাদের মতো ভাগ্য কোন জন্মে আছে? আমি তো মনে করি না, কিন্তু হ্যাঁ আমরা চিনতে পারি আসল না নকল আমরা, কারণ আমি তো নিজেই আসল। চোর চোরকে চোরই ভাবে, সাধু সাধুকে সাধু, তাই নয়? একটা গল্প করে এখান থেকে চলে কান্ত কুকুর
এক প্রান্তে একটা চোর বাস করে প্রতিদিন চুরি করে ভোরের সময় স্নান করে। পশ্চিম পাশে পূর্ব পাশে কান্ত পুকুরের পূর্ব পাশে একটা ছোট্ট কুটির মন্দির আছে, ওখানে এক সাধু আছে, ও ঠিক স্নান করে। ওই তো এখন ভাবতেছে চোরের মন জানেন না, ওই পুকুরে যে ওই মাথায় যেটা স্নান করবে লাগছে, এই কোনদিন আসলো এখানে, এই তো বোধহয় আমার মতন বাড়ি চুরি করে আসে, আমি তাহলে এই বাড়িতে আসে খাবো, আমি আস্তে আস্তে চুরি করে খাবো, এই নিয়মটা আমার থেকে কেউ বেড়াগাড়িতে খাবো। আর এই সাধু বলতে আমি যদি এই মন্দিরের কাছে কিন্তু ওই সাধুর বাড়িতে একটু পাকা বাড়িটা যেখানে সকালে উঠে স্নান করতেছে গোবিন্দ সেবা করবে, যার যেমন ভাব চোরেরা ধৈর্য করে না করে কি মতো আর একটু ধৈর্য ধরে থাক না, ঢেলটা ভাবুক, তারপরে কথোপকথন কর ধীরে করে সবটা কারণ হয়েছে। এটাও দৈব বাণী, মহাভারতের যে দেখা আছে পূর্ববাণী পূর্বপুষ্ট মুক্তি পাওয়ার জন্য অনুরূপটাই হয়েছে। চোর ওইভাবে কয়েকদিন পরে সত্যি আজকে একটু ধরছে তো কোন কোথায় তোর বাড়ি আর কতদিন থেকে নিয়ে আমার এদের মধ্যে থাকিস জানিস না, এই যে দেশের পক্ষে সম্পর্ক না আপনার এখানে কোনো ভয় যদি করতে পারবি না। তো বাবা আপনি কি বলতেছে কানে জানে না, কতদিন থেকে আসছি কি মাল চুরি করছিস, কত টাকা আছে সব টাকা করতে, তো বাবা আপনি তো গাড়ি চুরি করছি, এই রিক্সা কথা বলিস তাই 20 টাকা না বাবা আমি গাড়ি চুরি করছি। আমি সাধু মানুষ ওই আশ্রমে থাকি, ওই গ্রামে ভিক্ষা করছে, যারা কি পায় সেটা খুঁজে খাই, ওই সেবা দিয়ে চলে যাবে। সন্ধ্যার সময় আপনাকে সাধু একটা এইভাবে ওই চোর এই চলতে 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 ওই যে ভাগবতের কথা তার মনে পড়ে গেছে, সততা নিষ্ঠা পবিত্র গুণে সমস্ত শরীরে স্নান করলে মহাপাপ বিনাশ হয়ে যায়, যে এতগুলো পাপ করে অমুক করে তমুক করে কি কি করলে কি কি ফল পাবে উপর সে শুনছে এবং পর্বের মুক্তি পাবে কেন করি সেটাও শুনে নিছে। আমার সাধু এখন চলে আমার বাড়িটা উপভোগ করে। আজকে এই ঠাকুরের আনছিস কোন হাড়ি রয়েছে, প্রতিদিন যে হাড়ি করে জানি না ওই তো রসুনকে মাছ আজকে আমি এটা ভাত খাওয়ান, আজকে তোমার ঢং ধরে রেখে এতদিন খানে খাওয়া চুরি করে যাবে, তোমার করে কি হলো ওই না আমি যাবো না, আমি চুরি করতে যাবো না, কে তুই ভাত আলাদা করে আমার অন্য হাসতে জানি দিয়েছে দিয়ে খাওয়া দাওয়া করিস, মিস্ত্রি মানুষ চুরি করে গেছে ওই সদর ঘরে যাওয়া হচ্ছে। এই কথোপকথন সদর যখন ওকে নিয়ে বসছে, এই বাকি রাজ্যে গেছে দিনতে গেছে পরদিন রাজ্যে গেছে দিনতে গেছে পরদিন রাজ্যে গেছে দিনতে গেছে, এইভাবে সপ্ত দিবস রজনী ওই তোর সাধুর মুখের বাণী শ্রবণ করে আত্মাহত হয়ে সাধুর চরণে বলছে, বাবা আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, অনেক অপমান করেছি, আমি এখন বুঝতে পারলাম তোমার মতো সব চিন্তা পবিত্রতা কোথাও নাই, তোমার চরণের আশা আমি করি, তুমি আমাকে তোমার সঙ্গে নাও, আমাকে এরপর থেকে রাখো। তুমি কি করো যে বাবা আমি চুরি করে খাই, তুমি চুরি করে খাও, আমি তো ধারণা করছিলাম যে আমার যে বড় সাধু তুমি, তোমার মন্দিরের কাছে গেছে যে আমি তোমার বাসায় থাকতাম, তাহলে আমার কত সৌভাগ্য হতো। তুমি যাও, তুমি গোবিন্দের চরণে তুমি জল দিয়ে তার কাছে আত্মসমর্পণ, যে কিভাবে আত্মসমর্পণ করবো তুমি যাও, আমি বলতেছি। আবার স্নান করে আসে সাধু চোর গোবিন্দ চর অষ্টাঙ্গে পড়ে গেল, অর্থ সাধন করে চলে শিখেছে মাধব বৃন্দাবন নবপূর্ণম প্রীতম হায়মন পঞ্চ তন্ময় মমশরীয় সর্বাক্ষবর্ণ পদি কৃপেত রূপায় নিবেদিত তব চিতরে প্রণামহং করি। জয় রাম শ্রীমৎ ভগবদ গীতার সম্পূর্ণ ধরে নিয়ে এই আত্মসমর্পণ করে গোবিন্দের চরণে উঠে কারা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে ওই ঈশ্বর এমন সপ্তাহিষ্ঠা নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা গাই করতে এ হয় ওরা যে নামটা আমরা গাই সেই নামের মধ্যে আমাদের মাধুর্য নাই। আপনারা ভাগবত কিভাবে দর্শন করবেন বলুন তো দেখি।
মুক্তি পাবো, কিভাবে ভাগবত যেতে পারবো? তাহলে বৃন্দাবন আসবে, এই নামগুলো সাজাতে হবে। ফরিদপুর থেকে চলাচ্ছি, ডিস্কো শুনে নাচতেছে আর নাম পেতেছে, নামে কি মাধুর্য আছে? টাঙ্গাইল থাকি আমরা, অষ্টসখী দল সুন্দর ভাবে আছে, মেয়েগুলো দেখতে কি সুন্দর, ওরা নিজেরাই ফোন বানায়, নিজেরাই হারমোনি বানায়, নিজেরাই কীর্তন গায়, আর কি আনন্দ করে। নামের অঙ্গ হারিয়ে রেখেছে। এই নাম কি দিলে একবারে নিয়ে নাম শতপাপ হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে? তারপরে আমাদের হিন্দুদের কানে পুজো বন্ধ হয়ে ক্লিয়ার হয়ে আসতেছে না। হরে কৃষ্ণ না না না, হরে কৃষ্ণ 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 হরে হরে বৃন্দাবন তিনটে ভাগাই দিল সবাই নেয়। কেন দিল? সত রজ তম, তাই না? তম রজ সতের মধ্যে তুমি শতগুণে থাকো, তুমি চিত গুণাকে ঢুকতে পারবে না। তুমি শতগুণী হও, শতগুণী খাদ্য খাও, শতগুণী আচরণ করো, শত স্বরূপে থাকো, আমার নিত্যানন্দ তোমাকে দর্শন করতে পারলে আমার গাড়িতে নিয়ে যাবে, আমি গাড়ি ছাড়া ওই লালমনি বাস স্ট্যান্ড দিয়ে নিয়ে যাবো, কোথাও দাঁড়া করাবো। এই দেহ গাড়ি ছাড়া যে আমার পর ড্রাইভারটা বসে আছে, এই সূর্যে পড়া বয়লারের মতো পাকা শ্বাস দেখতে না, এইসব ফ্লাইট আমার এই দেহটা সম্পূর্ণ গাড়িতে দাম রাখেছি। এই গাড়ির দাম হলে কি হবে? অনেক সাম্রাজ্যের মধ্যে প্রতিষ্ঠিত বিভিন্ন পথে উন্নত হয়ে যাচ্ছে, আর মৃত্যুর পরে চিন্তা আমাকে যেতেই হবে। সেদিন আমাকে কেউ ক্ষমা করতে পারে কি বলে? গীতায় লেখা আছে, এমন কোন কর্ম তুমি করতে চেও না তোমাকে যেন তীর্থ পুরীতে যেতে হয়। দুর্লভ মানব কুলে জন্ম নেওয়ার চেষ্টা করো সাতটা, তাহলে আমরা গুণের অতীত চিনতে পারবো না। শতগুণে আমাদের আচরণ করো সবচেয়ে ভালো স্বল্প জ্ঞানে। আর স্বামী বিবেকানন্দের একটা বাণী মহামন্ত্র, সেটা হচ্ছে জীবের প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। সকল জীবের প্রতি আমাদেরকে ভক্তি ভাব সর্বেদে ব্রহ্মচিত্ত ভাবে রাখতে হবে। আর যেন আমরা এই মুখে মৎস্য মাংস তুলে দিয়ে আমাদের এই চলে শিক্ষণ দেহটা অপবিত্র না করি। এই দেহটা আমার স্বামীর দেওয়া, আমার গুরুর দেওয়া, আমার পিতার দেওয়া। এই দেহ যেখান থেকে এসে পঞ্চকর্ময় করে গান পঞ্চশৈল্য ভাবে আজকে পঞ্চম দিন পঞ্চহৃদয় সংযুক্ত ভাবে সত্তরপূর্ণ ভয়ে পাঁচটা গতি অনুরূপে পূর্ণ প্রতিষ্ঠিত হবে। আপনারা সবাই এসে দেখো 45 মিনিট আমাকে ভাগবত তৈরি করতে যাবে 1 ঘন্টা। ভাগবত চয়ন করে নিয়ে আসতে পরীক্ষিত কোথায় থাকে, সরকারি মুনি কোথায় আছে, সঞ্জয়ের কোথায় আছে, ধনঞ্জয়ের কোথায় আছে, ধ্যান কি, গাড়ির কি করে পাবো? আনিতে লাগবে ভোর 4টা। ভাগবত পূর্ণ প্রতিষ্ঠিত করা আমার পক্ষে সম্ভবপর নয়। ভাগবতে হাত দিয়ে যদি ভাগবতী শব্দ সর্বম বিনাখানা যেটা লোকে ছেড়ে দিলাম ঘাট থাকি, ওই ঘাটে পৌঁছতে না থাকলে মধ্য লোকে যদি আমার লোকটা আটক হয়ে যায়, তাই আমি এগুলো পেলাম না, ওগুলো পেলাম না। আপনাদের চিন্তনে আমি শত সহস্র প্রণাম রেখে আমার বাস্তবতা, আমার বক্তব্য, আমার কথাগুলো আমি রাস্তার নয় এখানেই সমাপ্তি করছি। ভালো থাকেন, সুখে থাকে, ভগবানকে চিনুন, স্বামীকে বুঝুন, পিতা মাতাকে জানুন, সন্তান সন্ততিকে জিজ্ঞাসা করতে করুন, নিজের বাড়িটা পরিষ্কার রাখুন, বাড়ি পরিষ্কার রাখার আগে নিজের দেহটাকে পরিষ্কার রাখুন। সাবান দিয়ে সপ্ত শরীরে স্নান করে দেহের ময়লা যায়, মনের ময়লাটাকে দূর করতে ভাগবত অমৃত চরণের মধ্যে সম্পূর্ণ বাড়িতে অমৃতময় শান্তি আহার গ্রহণ করা আমাদের পক্ষে কর্তব্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশীর্বাদ করবেন। আমি যেন এরকম বাসলতা করতে গিয়ে এরকম সাধুগুরু বৈষ্ণবের জন্য চরণ নিয়ে প্রতি জন্মের জন্য আমি কিন্তু গোবিন্দের কাছে মুক্তি পেতে চাই না। আমি চাই এইটুকু, আমাকে পৃথিবীতে পাঠাবি, কিন্তু হ্যাঁ ভক্তের চরণ ছাড়া আমাকে রাখিস। আমি যদি সদাই ভক্তের চরণ, ভক্তের চরণ আমার ভেঙে ফেলতে পারছি। আমি ভক্তের চরণ দর্শন করে অমৃত ভাই সাথে ভক্তের পাশে
আত্মসংযুক্ত সমাধিতা। আপনারা সবাই হাত তুলুন তো দেখি। সংসার সাম্রাজ্য প্রাপ্ত ভোগ মনোদয়ী দেব ভাবুত্রে আত্মসংযুক্ত পঞ্চকর্মায় মম শরীর বিচমিত অসত্য সর্বপূজিত ভব পূর্ণ ব্রহ্ম চৈতন্য অমৃত শ্রী গোবিন্দ পরমপতি। হে গোবিন্দ, আজকে আমরা তোমার এই ভাগবত মঞ্চে পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছি। কিভাবে ভাগবতকে দর্শন করতে হয় আমি জানি না। সারাটি জীবন আমার চলে গেল কুকর্মে সমুদ্রে কুবিদ্যায়। তুমি নিজে বলে আজ তোমার আমরা ভাগবত দেখেছি। হে প্রভু, হে আমার গুরুদেব, হে আমার স্বামী, তোমার চিত্তরে আমার এই কত দুঃখী বাসনা, এই বাসনাগুলো তুমি আমার রক্ষা করো। আমার মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পৃথিবী থেকে তোমার জগতে চলে গিয়েছে। না জানি তুমি কি রূপে কোথায় তাদেরকে রেখেছো। হে গোবিন্দ, আমি মহাপাপী, আমি পাপী হয়ে তোমার শ্রীচরণে আবেদন করলাম। আমি বলিলাম তুমি ওই জীবগুলোকে মুক্ত করে আবহাওয়া লোকাচারী তীর্থক নরকে পূর্ণ প্রতিষ্ঠিত না করে আবার তুমি পৃথিবীতে পাঠিয়ে দিয়ে তোমার চরণ সেবা করার একটু সুযোগ দাও। হে গোবিন্দ, আমাদেরকে তুমি ভালো রাখো। আমার সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, সংসার বিষয়ে অমৃতময় সম্পদে ইনকাম করে পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে আমি যেন কাউকে অবহেলা না করি, কাউকে ঘৃণা না করি, আমি যেন সকলের সমৃদ্ধ ভাবে থাকি। তুমি নিজ বলে কৃপা করে পরীক্ষিতকে রক্ষা করো। পরীক্ষিতের বিষয় কিভাবে তুমি রক্ষা করেছিলে, তার সপ্তম পঞ্চ দরবার দেবতারা যেভাবে তোমার পুষ্পরাতে তুমি নিজেই নিয়ে চলে গিয়েছিলে প্রভু, সেভাবে তুমি আমাদেরকে নিয়ে তোমার ভবনে জয় শান্তি আমি সারে ভক্ত করে সর্বভক্ত কৃতমা কর্মত করে এইগুলো ব্রহ্মশালী শ্রী গোবিন্দ পরমপতি সর্বে তোমার শ্রীচরণে ভাগবত শব্দ দেখে আমি আমার সমৃদ্ধ ভক্ত করা তোমার শ্রীচরণের জন্য তুমি নিজে বলে কৃপা করো। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে।